প্রথমেই দেখবো হচ্ছে স্ল্যাব রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, কিভাবে ছাদের রডগুলো আসলে বাঁধা হয়, বা আমরা যখন ড্রয়িং করব স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কিভাবে আঁকবো। স্ল্যাব কিন্তু অত একটা কঠিন না, স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা খুবই সহজ। আজকে দেখবেন যে তাড়াতাড়ি জিনিসগুলো আশা করি ধরতে পারবেন যদি আগের ক্লাসগুলো ঠিক মতো বুঝেন। আচ্ছা, স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইল দেখার আগে আমাকে হচ্ছে একটা কোশ্চেনের আনসার দেন, সেটা হচ্ছে স্ক্রিনে এখন কি দেখতেছেন? ডাস্টার। একটা ডাস্টার দেখতেছেন। আচ্ছা, মনে করেন এই ডাস্টারটার দুইটা অক্ষ আছে, দুইটা এক্সিস আছে, ঠিক আছে? ডাস্টারটার হচ্ছে দুইটা এক্সিস আছে। একটা হচ্ছে মনে করেন এই এক্সিসটা, এটাকে আমি নাম দিলাম হচ্ছে গিয়া এক্স এক্সিস, এক্স অক্ষ। আর একটা মনে করেন হচ্ছে এই যে এই অক্ষটা, আমি এটাকে নাম দিলাম হচ্ছে ওয়াই অক্ষ। আর এটা ওয়াই অক্ষ মনে করেন, এই ওয়াই। এখন আমাকে বলেন তো যে আমি যদি আপনাকে বলি যে ডাস্টারটাকে মানে ভেঙে ফেলো, আপনার জন্য এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করলে ডাস্টারটাকে ভেঙে ফেলা সহজ হবে, নাকি ওয়াই অক্ষ বরাবর বল প্রয়োগ করলে এটাকে ভেঙে ফেলা সহজ হবে? কোনটা? ওয়াই অক্ষ বরাবর সহজ হবে স্যার। কেন এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করলে কেন সহজ হবে না? দুর্বল, মানে দেখেই বুঝতেছেন যেটা লেন্থ ওয়াই অক্ষ বরাবর বেশি, আমি এটাকে চাপ দিলে ওয়াই অক্ষ বরাবর বেশি বাঁকবে, এজন্য আমার মানে ওয়াই অক্ষ বরাবর এটাকে ভেঙে ফেলতে তাড়াতাড়ি ভাঙতে সুবিধা। তাহলে ওয়াই অক্ষটা এখানে কি এক্সিস? এটাকে বলা হচ্ছে উইক এক্সিস, দুর্বল। অক্ষ। জি স্যার। এখানে লেখা যাচ্ছে না, জায়গা কম, বাট উইক এক্সিস দুর্বল অক্ষ, আর এক্স অক্ষটা হচ্ছে কি স্ট্রং এক্সিস, ঠিক আছে? জি স্যার। এক্স অক্ষটা হচ্ছে স্ট্রং এক্সিস। এখন আমাকে বলেন এই যে একটু দাঁড়ান, এটা চেঞ্জ হয় না কেন? এই ছবিটা দাঁড়ান, আরেকটা ছবি ছিল এখানে, ছবিটা গেল কই? হ্যাঁ, এবার আমাকে বলেন এইখানে আমার মানে আমি যদি এক্স আর ওয়াই চিন্তা করি, এটা মনে করেন আমার এক্স অক্ষ, আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা একটা কাঠের বোর্ড দেখা যাচ্ছে না এখন? জি স্যার, কাটিং বোর্ড। এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বোর্ডটার কোনটা উইক এক্সিস, কোনটা স্ট্রং এক্সিস? স্যার এক্স উইক স্যার। আচ্ছা, স্যার এই ক্ষেত্রে ওয়াই উইক হবে, মনে করেন এক্স হচ্ছে 5 ইঞ্চি, ওয়াই হচ্ছে মনে করেন 7 ইঞ্চি, মানে একটু বড়। কোনটা উইক, কোনটা? তাহলে স্যার ওয়াই। তাহলে স্যার ওয়াই এক্সিসটা হবে ওয়াই উইক। জিনিসটা একটু আমার চিন্তা কাছে করেন। মনে হচ্ছে তুলনামূলক বড়। এখানে আসলে আপনি ওইভাবে কোনোটাকেই মানে কম্পারিজন করলে আমার এক্স হচ্ছে ওয়াই এর চাইতে উইক, সরি ওয়াই হচ্ছে এক্স এর চাইতে উইক কম্পেয়ার করলে, কারণ ওয়াই এর লেন্থ বেশি। কিন্তু যেহেতু দুইটা ডাইমেনশন মোটামুটি কাছাকাছি, আপনি কিন্তু কোনোটাকেই সেভাবে উইক বলতে পারবেন না। জি স্যার, এটা সামান্য হবে। ঠিক আছে? এখন এই যে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট বোঝার জন্য এই জিনিসগুলো কেন বললাম, কারণ হচ্ছে দেখেন, মনে রাখবেন যে স্ল্যাব হচ্ছে দুই রকমের হয়। আপনারা 3-1 যখন আরসিসি রিইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিটের ডিজাইন শিখবেন তখন দুই রকমের স্ল্যাবের ডিজাইন দেখবেন। একটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, একটা কি ওয়ান ওয়ে স্ল্যাব, যেটা একটু আগে আমরা দেখলাম ডাস্টারের মতো। এই ডাস্টারের মতোটাকে হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে স্ল্যাব বলে। আর আরেকটা হচ্ছে গিয়ে টু ওয়ে স্ল্যাব। কি স্ল্যাব? টু ওয়ে স্ল্যাব, মানে যেটা হচ্ছে আপনার এই যে বোর্ডটার মতো দেখলাম যে দুই দিকের ডাইমেনশনই কাছাকাছি, একটা খুব বেশি বড়, একটা খুব বেশি ছোট না, এই ধরনের স্ল্যাব গুলাকে বলা হচ্ছে টু ওয়ে স্ল্যাব। এখন ওয়ান ওয়ে স্ল্যাব মানে আসলে কোনগুলা, আর টু ওয়ে স্ল্যাব কোনগুলা বুঝবেন কেমনে? একটা স্ল্যাব বা ছাদ দেখতে কিরকম হবে? 3 ডাইমেনশনাল দেখলে এরকম হবে না? জি স্যার। এই স্ল্যাবের যে লেন্থ বা লম্বা ডাইমেনশন, এটাকে আমি প্রকাশ করলাম এল দিয়ে। আর স্ল্যাবের যে উইথ বা ছোট ডাইমেনশন, এটাকে আমি প্রকাশ করলাম বা ডিনোট করলাম হচ্ছে কি দিয়ে? বি দিয়ে। এল বাই বি রেশিও, আমি যদি এল কে বি দিয়ে ভাগ করি, আমার এল মনে করেন হচ্ছে আছে 10 ফিট, আর বি আছে মনে করেন 5 ফিট আছে মনে করেন। এল বাই বি রেশিও যদি 2 এর থেকে বড় হয়, কি হয়? 2 এর থেকে বড় অথবা সমান হয় এল বাই বি রেশিওটা। এখন আমি যদি আমার এল কত 10 ফিট আর বি কত 5 ফিট, আমি যদি এল কে বি দিয়ে ভাগ করি তাহলে কত পাবো?
স্যার বুঝছি স্যার, প্রস্থ থেকে দৈর্ঘ্যটা দ্বিগুণ বা তার বেশি হলে স্যার। দ্বিগুণ বা বেশি হইলে মানে এল বাই বি রেশিও যদি দুই এর সমান অথবা 2 এর থেকে বড় হয়। আমার আজকে যে আমি ডাইমেনশন গুলা দিলাম, এল এর মান দিলাম 10 আর বি এর মান দিলাম 5, তাহলে এখানে কত বরাবর একদম 2 মানে ইজ ইকুয়াল টু 2 আসবে না ভ্যালুটা? জি স্যার। এটা যদি 2 এর সমান হয় অথবা 2 থেকে বড় হয়, 2 থেকে বড় কেমন হইতে পারে? মনে করেন আমি এটাকে আপনাকে দিয়ে দিলাম 3 ফিট, 5 ফিটের জায়গায় বি এর মান দিলাম 3, তাহলে আপনি যদি 10 কে 3 দিয়ে ভাগ করেন 3.33 পাবেন না? মানে 2 এর থেকে বড় জি ভ্যালু স্যার। পাইলেন। যদি 2 এর সমান অথবা 2 এর থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে কি স্ল্যাব? এটা ওয়ান হচ্ছে ওয়াই 1 ওয়ে স্ল্যাব। স্ল্যাব। আর যদি এল বাই বি রেশিওটা 2 এর থেকে ছোট হয় তাহলে কি স্ল্যাব? 2 ওয়ে স্ল্যাব। 2 ওয়ে স্ল্যাব। 2 এর থেকে ছোট কেমন হবে? আপনার এল এর মান মনে করেন হচ্ছে গিয়া 10 আর বি এর মান মনে করেন 6, তাইলেই তো আমার মানে আপনি যদি 10 কে 6 দিয়ে ভাগ করেন তাহলে কত পাবেন? 1 পয়েন্ট সামথিং আসবে, তাই না? 2 এর থেকে ছোট আসলো, তাহলে 2 ওয়ে স্ল্যাব। এখন 1 ওয়ে স্ল্যাবে কি হবে? 1 ওয়ে স্ল্যাবে আমাদের এই স্ল্যাবটার লোড ডিস্ট্রিবিউশন বা লোডটা ক্যারি করবে হচ্ছে গিয়ে মানে লম্বা ডিরেকশনে। লম্বা ডিরেকশন কোনটা? এই এল তার লম্বা ডিরেকশন না? এটা কি তার লং ডিরেকশন না? জি জি স্যার। স্যার। মানে 1 ওয়ে স্ল্যাবে চিন্তা করা হয় যে লোড আসলে বা স্ল্যাবটার উপর যখন আমি কোন একটা কিছু মানে ওজন চাপাই দিব, এই ওজনটা কাজ করবে হচ্ছে কি তার লং ডিরেকশন বরাবর। ঠিক আছে, বুঝতে পারছেন? জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার, তাহলে বুঝা 2 গেছে ওয়ে স্যার। স্ল্যাবে কি হবে বলেন তো? মানে 2 ওয়ে স্ল্যাব তো আমার মোটামুটি মানে দেখতে এরকম হবে। 2 ওয়ে স্ল্যাবে এই ওজনটা বা স্ল্যাবের উপরে কোনো লোড আসলে এই মানে দুই ডিরেকশনেই কাজ করবে। এই ডিরেকশন বরাবরও কাজ করবে, প্রায় আবার সেম সেম স্যার। আবার এই ডিরেকশন বরাবরও কাজ করবে। ঠিক আছে, এটা কি বুঝছেন? জি এতটুকু স্যার, বুঝছি স্যার। এতটুকু কি সবাই বুঝতেছেন? আমি জি কাকে স্যার, জিজ্ঞেস করবো? বুঝছি স্যার। কারণ আমি অপু 10-20 গই না কাউরে জিজ্ঞেস করি, কারে মনে হয় জিজ্ঞেস করা যেতে পারে। এই যে আমিন, নুরুল আমিন, আপনি বলতে মানে বুঝছেন এই 1 ওয়ে স্ল্যাব কি জিনিস, 2 ওয়ে স্ল্যাব কি জিনিস? আমিন, আপনি কি বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। আসলে বুঝছেন নাকি মিথ্যা কথা বলতেছেন? স্যার আমি বলি স্যার, বলেন। আমি আপনাকে বলি স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আবার স্ক্রিন দেখাইতে হবে? হ্যাঁ, এবার বলেন। স্যার এখানে বলছেন স্যার আপনি ওয়ান ওয়ে স্ল্যাব হচ্ছে স্যার আপনার স্যার 2 থেকে যদি স্যার বড় হয় স্যার, 2 থেকে বড় হয় যদি স্যার আমি যদি স্যার এখানে যদি স্যার আমার ওয়াই অ্যাক্সিস যদি স্যার 10 হয়, যদি অ্যাক্সিস যদি স্যার আল্লাহ, আমার আপনি আবার এক্সপ্রেসে চলে গেছেন। এত কঠিন করার দরকার নাই। জিনিসটা হচ্ছে একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্রের দুইটা ডাইমেনশন, একটা দৈর্ঘ্য থাকবে একটা প্রস্থ থাকবে। আমার এখানে দৈর্ঘ্যটা যদি প্রস্থ চাইতে দ্বিগুণের সমান অথবা দ্বিগুণ থেকে বড় হয় তাহলে 1 ওয়ে স্ল্যাব। আর 1 ওয়ে স্ল্যাবে পুরো স্ল্যাবটা লোড ডিস্ট্রিবিউশনটা হবে কোন ডিরেকশন বরাবর? লম্বা ডিরেকশন। এখানে লম্বা ডিরেকশন কোনটা? এর লেন্থ বা দৈর্ঘ্যটা হচ্ছে লম্বা ডিরেকশন না? এই যে এইটা, এবার আর কোনো কথা নেই, এটা লম্বা ডিরেকশন। জি স্যার। হ্যাঁ, এই ডিরেকশন বরাবর হচ্ছে মানে এখানে আপনার লোডটা ডিস্ট্রিবিউট হবে। এখন আমাকে একটা কথা বলেন, যেহেতু লোডটা হচ্ছে এই মানে লম্বা ডিরেকশন বরাবর ডিস্ট্রিবিউট হচ্ছে, এই লোডটাকে ধরে রাখার জন্য রেইনফোর্সমেন্ট বা রড আমাকে কোন ডিরেকশনে দিতে হবে? স্যার ওয়াই ডিরেকশনে। আমার লোডটা আসতেছে ওয়াই ডিরেকশনে, আমি কি বলছিলাম এটা হচ্ছে ওয়াই, এক্স ডিরেকশনে দিতে হবে তাহলে স্যার। এটা হচ্ছে কি স্যার এক্স। এক্স ডিরেকশনে দিতে হবে। যেহেতু লোডটা আসতেছে ওয়াই ওয়াই বরাবর, ডিরেকশনে এই তাহলে ওয়াই বরাবর লোডটাকে রেজিস্ট করতে হইলে বা এই লোডটাকে নিতে মানে এই জিনিসগুলো পরে আরো ভালো বুঝবেন। আমি জাস্ট রড কোনটা কোন ডিরেকশনে বসাচ্ছি এই জিনিসগুলো বোঝানোর জন্য একটু এই বেসিক কথাবার্তাগুলো বলতেছি, এগুলো পরে আরো ক্লিয়ারলি শুনবেন, কথাগুলো সেম কথাগুলো আবার শুনবেন। এটা কি সবাই বুঝতেছেন? তাইলে যেহেতু লোডটা আসতেছে ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর লোডটাকে ব্যালেন্স করতে হলে আমাকে রড দিতে হবে কোন অক্ষ বরাবর? তার বিপরীতে এক্স অক্ষ বরাবর। তার মানে এক্স অক্ষ বরাবর রড গুলো বসাইতে হবে। একটু কি বুঝছি? জি স্যার। এখন আমার তো এখানে মানে এক্স অক্ষ বরাবর কোনো লোড আসতেছে না,
লোডটা আসতেছে, মেইন লোডটা আসতেছে ওয়ান ওয়ে স্ল্যাবে কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। Y অক্ষ বরাবর এই y অক্ষ বরাবর লোডটাকে নেয়ার জন্য আমি রড দিলাম কোন অক্ষ বরাবর? X অক্ষ বরাবর x অক্ষ বরাবর। তাইলে কি আমার y অক্ষ বরাবর কোনো রড টড দেয়া কিছুই লাগবে না? কি মনে হয়? না স্যার লাগবে দিতে স্যার। হবে y অক্ষ বরাবর দিতে হবে। একটা মিনিমাম রেইনফোর্সমেন্ট দেয়া লাগে। রেইনফোর্সমেন্টটা স্যার। কি রেইনফোর্সমেন্ট দেয়া লাগে? মিনিমাম মিনিমাম। মিনিমাম মানে একদম অল্প পরিমাণে একটা রেইনফোর্সমেন্ট বা রড দেয়া লাগে, যেটাকে বলে হচ্ছে গিয়ে টেম্পারেচার অথবা ডিস্ট্রিবিউশন বার বলে। টেম্পারেচার বার অথবা কি বার বলে? ডিস্ট্রিবিউশন বার বলে। তো এটার একটা হিসাব আছে 0.001 মানে 0018 BH 0.0020 BH, এগুলা মানে সূত্র টুত্র পরে দেখবেন 3-1 এ। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার যদি ইনক্লাইন করে যদি স্যার মানে ইনক্লাইন হয়ে যদি স্যার ফোর্সটা আসতো তখন স্যার কি কি হইতো স্যার? ইনক্লাইন্ড হয়ে কেমনে আসবে? মানে স্যার আমরা স্যার ওয়াই অক্ষ বরাবর স্যার লোডটা দিলাম, তো আমরা ওয়াই অক্ষ বরাবর রেজিস্ট করার জন্য এক্স অক্ষ বরাবর আমরা মানে রড গুলা দিতে হবে। স্যার যদি স্যার ইনক্লাইন বরাবর কোনো ফোর্স আসতে পারে কিনা? না, স্ল্যাবের মধ্যে ইনক্লাইন বরাবর কোনো ফোর্স আসবে না। ওকে স্যার। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি কেমনে বুঝলেন যে আসবে না? কোশ্চেন করেন। স্যার আপনি পড়ছেন এই কারণে জানেন স্যার, আমি জানি না না। না, পড়ছি না পড়ি না ওটা পরের কথা, আপনি কমন সেন্স খাটাইতে হবে আগে। জি স্যার কোশ্চেন করা যায় স্যার, কেন আমি আসবে? কেন বললাম যে আসবে না? জি স্যার। আপনি আমাকে বললেন যে ইনক্লাইন ফোর্সটা কেমনে আসতে পারে, একটু আগে আমাকে এটা একটু বুঝাই বলেন। আপনি এখানে ইনক্লাইন ফোর্স বলতে আসলে কিরকম ফোর্স বোঝানোর চেষ্টা করতেছেন? স্যার উপরে যখন থাকে স্ল্যাবটা তখন স্যার বিভিন্ন ধরনের আমি আর একটা সাথে সাথে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে হ্যাঁ স্ল্যাবটাকে, তখন দুইটা ছাদের মাঝখান দিয়ে স্যার দুইটা লম্বা লম্বা অ্যাঙ্গেল দিয়ে যখন করা হয় তখন আসতে পারে কিনা? না, ইনক্লাইন তো হচ্ছে আপনার মানে বাঁকা ভাবে আপনি দেখেন একটা বিল্ডিং এর, বাঁকাভাবে। মানে একটা বিল্ডিং এর উপরে ইনক্লাইন লোড আছে। আমরা যদি স্যার একটা ত্রিভুজ আকৃতির ট্রায়াঙ্গেল চেষ্টা করি, হ্যাঁ মানে গেটের দুই পাশে যদি স্যার অ্যাঙ্গেলটা স্ল্যাবটাকে একসাথে জোড়া লাগাতে চাই তখন স্যার তো আসতে পারে। গেটের দুই পাশে আপনি স্ল্যাব জোড়া লাগাবেন কেমনে? মানে স্যার দুই মানে আমি কেমনে বুঝাবো? আপনি গেট জীবনে এরকম ইনক্লাইন গেট দেখছেন যে গেটটা বাঁকা হয়ে আছে? না ওই দিক দিয়ে আরেকটা দেন স্যার, সেম আরেকটা দেন স্যার, এ বরাবর না স্যার, ওইটার সাথে মিলায়া। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। স্যার ওইটা মুছে দেন মানে মাঝখানেরটা। দিলাম, তারপর এখন এটা এই স্যার ডান পাশের থেকে একটা স্ল্যাব বাম পাশের থেকে একটা স্ল্যাব যদি একটা পয়েন্ট এসে মিক্সড হয় মানে মিলিত হয় তখন কি এটা হবে? মানে হইতে পারে কিনা এমন? ডুপ্লেক্স বাড়িগুলোর কথা বলতেছেন নাকি? না মানে এরকম হইতে আপনার মানে মেম্বার ইনক্লাইন থাকুক আর যাই থাকুক, একটা জিনিস মনে রাখবেন যে একটা বিল্ডিং এ নরমালি আপনার এটা একটা যদি বিল্ডিং হয় দুই রকমের লোড কাজ করবে, একটা হচ্ছে ভার্টিক্যাল লোড, একটা হচ্ছে হরাইজন্টাল লোড। সহজ কথা, শেষ। ঠিক আছে, জি স্যার বুঝছি। এবার আমরা বলেন তো হরাইজন্টাল লোড কি কি আসতে পারে বিল্ডিং এর উপরে? বাতাসের ধাক্কা, বাতাস মানে উইন্ড লোড আছে না, তারপর আর্থকোয়েক ভূমিকম্প, এগুলো হচ্ছে হরাইজন্টাল লোড। আর ভার্টিক্যাল লোড হচ্ছে দুই রকমের, ডেড লোড, লাইভ লোড। ডেড লোড কি? ডেড লোড হচ্ছে আপনার বাসায় যে ফার্নিচার আছে, আসবাবপত্র আছে, এগুলো ডেড লোড, মানে যেগুলো হচ্ছে কখনো চেঞ্জ হবে না। আর লাইভ লোড কি? আপনার বাসায় যে মানুষজন মেহমান আসতেছে, লাইভ লোড কি? কন্টিনিউয়াস চেঞ্জ হইতে পারে, এগুলোকে লাইভ লোড বলে। এগুলা সবই শুনবেন, আস্তে আস্তে বড় হন তো সবই শুনবেন। আচ্ছা যাই হোক, এখন দেখেন এই যে টেম্পারেচার বা আমাদের যে ডিস্ট্রিবিউশন বারটা আছে, এটা আমি কোন অক্ষ বরাবর দিব? স্যার ওয়াই অক্ষ বরাবর। এটা হচ্ছে এই যে ওয়াই অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর এইভাবে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আমি তাহলে ছবিটা আরেকটু ক্লিয়ার করে আঁকি, মানে এটা যেহেতু পুরো হিজিবিজি হয়ে গেছে। দেখেন, তার মানে আমাদের যদি এটা একটা স্ল্যাব হয়, এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব মনে করেন, একটা ওয়ান ওয়ে স্ল্যাব। তাহলে এই স্ল্যাবটাতে মেইন রড গুলো থাকবে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর অক্ষ বা বরাবর, হরাইজন্টালি। শর্ট ডিসটেন্স বরাবর থাকবে, তাই তো? জি স্যার। আর হচ্ছে আমার টেম্পারেচার বার বা ডিস্ট্রিবিউশন বার গুলো থাকবে কোন অক্ষ বরাবর? লং এক্সিস বরাবর বা লং এক্সিস। এভাবে থাকবে। জি স্যার। আমরা বুঝতে পারছি জিনিসটা?
আর জি যদি স্যার এটা একটা 2 ওয়ে স্ল্যাব হইতো, যদি একটা 2 ওয়ে স্ল্যাব হইতো, মানে স্ল্যাবটা যদি দেখতে এরকম হইতো, তাহলে আমার মেইন বার কি হইতো? মেইন বার এই শর্ট ডিরেকশনেও থাকতো, বা লং ডিরেকশনও থাকতো, মানে এখানে আসলে লং ডিরেকশনটা অত লং না, দেখা যাবে যে হয়তো মানে একটা কাছাকাছি ডাইমেনশন থাকবে। থেকে হ্যাঁ কাছাকাছি। তাহলে এটা হচ্ছে কি আমার 1 ওয়ে স্ল্যাব, এটা হচ্ছে আমার 2 ওয়ে স্ল্যাব। আমরা বুঝলাম যে মানে 1 ওয়ে স্ল্যাবে কিভাবে রিইনফোর্সমেন্ট আসতেছে, 2 ওয়ে স্ল্যাবে কিভাবে রিইনফোর্সমেন্ট আসতেছে। এখন আমরা জি দেখবো স্যার। যে 1 ওয়ে স্ল্যাবের এই যে রিইনফোর্সমেন্ট গুলো যে বসাচ্ছে, এটার একটু ডিটেইলিংটা দেখার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? ওকে, ডান। বুঝতে পারছি আমরা এতটুকু যা বলছি। জি আচ্ছা, স্যার একটু সবাই মানে মনোযোগ দিবেন। এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসপত্র শুরু হবে আর কি, মানে কিভাবে রড গুলা দেখবো বা না দেখবো। তো আপনারা যতটা মনোযোগ দিবেন ততটা তাড়াতাড়ি হচ্ছে আগাইতে পারবো। যদি মানে 4টার মধ্যে শেষ করতে পারি, তাইলে ওই বাই লেয়ারের অটোক্যাডের যে বাই লেয়ার ফাংশনটা আছে প্লাস গুগল স্কেচআপে 3D কিভাবে আঁকতে হয় সবকিছুই আজকে দেখাই দিতে পারবো একবারে। একটু মনোযোগ দিবেন আর কি, ঠিক আছে? আমার ডেস্কটপ দেখতেছেন? আমার ডেস্কটপ কি দেখা যাচ্ছে? এখনো দেখা যায় না স্যার। আবার চ্যাটের মধ্যে কে কি লিখছে আসছে? একজন বলে স্ক্রিনও দেখে না, কথাও শুনে না। বিশাল, আপনার অডিওতে মনে হয় কোন একটা প্রবলেম হয়েছে। আপনি একটু আপনার মানে আপনি দরকার হলে জুম থেকে লগ আউট করে আরেকবার জয়েন করেন, তাইলে হয়তো আপনি শুনতে পারবেন। এবার কি আমার ডেস্কটপ দেখা যায়? জি স্যার। আচ্ছা, এই যে গতকালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, আমার ইউটিউবের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আপনারা এই ভিডিওটা দেখছিলেন কিনা আমি জানি না আসলে। দেখেন এখানে এই ভদ্রলোক যেহেতু হিন্দিতে কথা বলছে, জন্য তারা আমি মিউট করে রাখছি। মানে জি স্যার। হিন্দি কথা শোনার দরকার নেই, আমরা দেখি আমরা বাংলা জিনিসগুলো বুঝতে পারি কিনা। দেখেন, আর এটা পজ হয় না কেন? আরেক সমস্যা, একটু দাঁড়ান। আচ্ছা, আমার ইউটিউবের স্ক্রিন কি আবার দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি এটাকে পরে বড় করব, মানে আমার তো আসলে সবগুলা ভিউ দরকার নেই। আমি যেখানে মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ওই জায়গাটা হচ্ছে আমি তাহলে বড় করবো আর কি। দেখেন, এটা মিনিমাইজ করাই থাক ভিডিওটা। দেখেন এখানে হচ্ছে একটা 1 ওয়ে স্ল্যাবে কিভাবে রেইনফোর্সমেন্ট বাড়ছে এই জিনিসগুলো বুঝাইছে। এই লেখাটা যাক, তারপর আমি এই দেখেন এখন আমি যে আমার স্ক্রিনে দাগ দিচ্ছি, দাগ দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাকে একটা জিনিস খেয়াল করেন, এইখানে মেইন রোড কোনগুলা? মেইন রোড, এটা একটা মেইন রোড না? জি স্যার। এটা একটা মেইন রোড না? জি স্যার। আচ্ছা, একটা পর পর। একটা জিনিস খেয়াল করেন, এই যে মেইন রোড গুলা হচ্ছে একটা সোজা, তারপর একটা কি হয়েছে আবার বাঁকা। একটু আবার বাঁকা হয়ে উপরে উঠছে স্যার। একটার হচ্ছে এই মাথা বাঁকা, কেমন দেখাই স্যার একটা মানে একটা যেদিকে বাঁকা অপরটা অন্যদিকে বাঁকা স্যার। হ্যাঁ, একটা যেদিকে বাঁকা অপরটা অন্যদিকে বাঁকা, তাই তো, তাই না? জি স্যার। হ্যাঁ দেখেন, একটা হচ্ছে আমার এই রডটা এদিকে বাঁকছে, কিন্তু এর পরেরটা কিন্তু আবার এখানে সোজা। এর পরেরটা বাঁকছে কোন দিকে? এদিকে বাঁকছে না? জি স্যার। জিনিসটা কি বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি স্যার। এটাকে বলে হচ্ছে অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক। কি বলে? অল্টারনেটিভলি আচ্ছা, ক্রাইম। এইখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি কখনো এরকম দেখি নাই যে একটা রডের মানে এই মাথা বাঁকাইছি, পরের রডটার উল্টা মাথা বাঁকাইছি। যেটা হয়, মাথা যদি বাঁকানো হয় দুইটা মাথায় বাঁকানো হয়। দুইটা মাথায় কি করে?
জি স্যার, দুইটা মাথায় তো দুইটা বাঁকানো। মাথায় ক্র্যাঙ্ক করে। তো প্র্যাকটিক্যালি মানে এই জিনিসটা আমি কালকে আসলে রাত্রেবেলা খেয়াল করি নাই, তাহলে এই ভিডিওটা না দিয়ে অন্য কোনো ভিডিও খুঁজতাম। বাট এখন জাস্ট এই জিনিসটা একটু বুঝেন যে আমি যখন ক্র্যাঙ্ক করব, ক্র্যাঙ্ক করার সময় একটা রড যেটা সোজা ওইটা কি থাকবে, পুরোটাই সোজা থাকবে। আর এর পরেরটা যেটা আমি ক্র্যাঙ্ক করব ওইটার কি এই মাথাও দোনো ক্র্যাঙ্ক মাথায় করব, ক্র্যাঙ্ক করবো। এই মাথাও ক্র্যাঙ্ক করব। বুঝতে জি পারছি? স্যার, বুঝছি স্যার, এই এটাই স্যার আমি জিনিসটাকে বলতে চাইছিলাম। এই জিনিসটাকে বলে হচ্ছে অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্ক। অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক বলে এই জিনিসটা। স্যার এই পার্টটা না বুঝি নাই। আচ্ছা, এই জিনিসটা বুঝেন নাই। এই জিনিসটা হচ্ছে দেখেন, আপনি এখানে যেগুলা আমার মেইন রড শর্ট ডিরেকশনে বসাইছি, মেইন রড গুলা চিনতেছেন? জি স্যার, কামিয়া মেইন রড গুলা কি চিনতেছেন? স্যার একটু পয়েন্ট আউট করলে ভালো ছিল, আমি বুঝছি না এগুলো স্যার। হচ্ছে মেইন রড, এই যেগুলো হচ্ছে মেইন রড। ওকে স্যার। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার মেইন রড। এখন দেখেন মেইন রড গুলো দেখতেছেন যে একটা সোজা একটা একটু বাঁকা। দেখেন এই রডটা কিন্তু মানে বাঁকছে, বাইকা হচ্ছে গিয়ে আবার সোজা হয়ে গেছে, আবার এরপরের রডটা কিন্তু আবার সোজা। তো এখানে যেটা দেখাইছে যে একটা রডের যদি এই মাথা বাঁকা হয়, এরপরের রডটার এই মাথাটা বাঁকাইছে, উল্টা মাথাটা বাঁকাইছে। তো ব্যাপারটা আসলে প্র্যাকটিক্যালি এরকম মানে আমি কখনো শুনি নাই বা দেখি নাই, বা এরকম কেন করছে জানি না। প্র্যাকটিক্যালি যেটা দেখছি ওইটাই আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে একটা রড স্ট্রেইট থাকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি যেটা সোজা আছে ওইটা একেবারে সোজাই থাকবে। আর যেটা আমি বেঁকাবো ওইটার এই মাথাও দোনো বেঁকাবো, মাথা। মাঝখানে থাকবে সোজা, আবার এই মাথা বেঁকাই দিব। এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক, মানে একটা সোজা, তারপরেরটা আবার ক্র্যাঙ্ক, তারপরেরটা আবার সোজা, তারপরেরটা ক্র্যাঙ্ক, তারপরেরটা বুঝছি সোজা, স্যার। তারপরেরটা ক্র্যাঙ্ক। এবার কি বোঝা গেছে সামিয়া? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এই যে আমাদের লং ডিরেকশনে আমি হচ্ছে কিছু রড ইউজ করছি, এই যে এই রড গুলা, এই রড গুলাকে কি রড বলে বলেন তো? এগুলোকে কি বলে? টেম্পারেচার এগুলোকে বলে হচ্ছে টেম্পারেচার বার টেম্পারেচার বার অথবা ডিস্ট্রিবিউশন বার। অথবা ডিস্ট্রিবিউশন বার। এই তো বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন। এখন আমাকে বলেন, আমি যদি এই এই ছবিটাই উপর থেকে দেখতাম, শেয়ার স্ক্রিনে যাই, এটা একটু মুছে ফেলি, দাঁড়ান। বিশাল কি এখন আমার কথা শুনতেছেন প্লাস স্ক্রিন দেখতেছেন? ফজলে খোদা বিশাল, স্যার এখন তো স্ক্রিন বন্ধ স্যার। একটু আগে কি দেখতেছিলেন? জি স্যার, জি স্যার। ওইটাই জিজ্ঞেস করতেছি, দেখতেছিলেন কিনা। জি স্যার, দেখতেছিলাম। আচ্ছা, আচ্ছা দেখেন আমার পেইন্টের স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। এখন আমি যদি উপর থেকে দেখি স্ল্যাবটাকে, তাহলে কিরকম দেখবো? এটা হচ্ছে আমার এল, মনে করেন এল দেয়া আছে হচ্ছে গিয়ে কত ফিট ধরবো, ধরলাম 30 ফিট। আর এটা হচ্ছে আমার বি, এই বি 20 ধরলাম, ফিট। বি কত ধরবো, বি ধরলাম 15 ফিট। তাহলে কি আমি 30 কে 15 দিয়ে ভাগ করলে 2 পাইলাম। তার মানে জি আমার স্যার। রেশিওটা এল বাই বি রেশিওটা কি 2 এর সমান হলো, তাহলে এটা কি 1 ওয়ে স্ল্যাব না? 1 ওয়ে স্ল্যাব। জি এটা স্যার। যেহেতু 1 ওয়ে স্ল্যাব, তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের মেইন রড গুলো থাকবে কোন বরাবর? এই বরাবর থাকবে না মেইন রড জি গুলা? স্যার। জি স্যার। ওয়াই এক্স অ্যাক্সিস। এগুলো হচ্ছে আমার মেইন রড। আর যেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন রড বা হচ্ছে টেম্পারেচার মানে রেইনফোর্সমেন্ট, এটা থাকবে কোন বরাবর? এই বরাবর থাকবে না? জি স্যার। এখন কথা হইলো এরকম জালি আমরা আঁকি না নর্মালি, বা এরকম জালি আঁকার দরকারও নেই। প্লাস এখান থেকে আমার যে মেইন রড, যে খয়েরি রড গুলো আঁকলাম শর্ট ডিরেকশনে, একটা যে সোজা একটা যে ক্র্যাঙ্ক, এই জিনিসটাও কিন্তু আসলে ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো যেটা করা হয় সেটা হচ্ছে আপনার, কারণ জিনিসটা তো একটা উপর থেকে প্যাটার্নের মতো। তাকাইলে তো দেখা বোঝা যাবে না স্যার। বুঝি নাই। ক্র্যাঙ্ক করা যেটা, তো উপর থেকে তাকাইলে বোঝা যাবে না। বোঝা যাবে না, কিন্তু তারপরও হচ্ছে মানে রডটাকে একটু বাঁকা করে ড্রয়িং এ দেখানো হয় যেটা বাঁকা। ঠিক আছে, যেটা করা হয় আপনার এরকম একটা রড সোজা আঁকে, আর ঠিক এরপরের রডটা হচ্ছে এরকম ভাবে, ভুল করছি, এভাবে বাঁকানো দেখায়। ঠিক আছে, এবং
মনে করেন যে এই দুইটা রডের মধ্যে আমি এরকম দুইটা গোল লাগবো, তারপরে এভাবে বইলা দিব যে নাম্বার, মনে করেন ছাদে যেহেতু নাম্বার 12 রড ইউজ করি, নাম্বার 12 এট দ্য রেট অফ কত ইঞ্চি দিব, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার ALT CKD, মানে কি? মানে স্যার কি? অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক বার মানে 8 ইঞ্চি সেন্টার 12 নম্বর রড 12 ইউজ নম্বর করতেছি, রডগুলা একটা থেকে আরেকটা alternatively দূরত্ব কত ইঞ্চি? 8 ইঞ্চি 8 ইঞ্চি সেন্টার টু টু সেন্টার। সেন্টার আর এবং অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক করা তার আছে মানে একটা সোজা রড থেকে আরেকটা সোজা রডের দূরত্ব কত? 8 ইঞ্চি। একটা সোজা রড থেকে, ও না না সরি ডাবল হবে 16 ইঞ্চি। আমার এই রডটা সোজা, এই রডটা যদি সোজা হয় এর পরের রডটা কি হবে? এরকম ক্র্যাঙ্ক থাকবে না? আবার ক্র্যাঙ্ক জি, হবে স্যার। জি এর পরেরটা 16 আবার ইঞ্চি থাকবে স্যার। সোজা। আবার মানে সোজা জি একটা 16 ক্র্যাঙ্ক ইঞ্চি। থেকে, একটা ক্র্যাঙ্কের সেন্টার থেকে আরেকটা ক্র্যাঙ্কের সেন্টারের দূরত্ব 16 ইঞ্চি। 16 ইঞ্চি একটা সোজা রডের সেন্টার থেকে আরেকটা আবার সোজা আরেকটা রডের সেন্টারের সোজা দূরত্ব কত? 16 ইঞ্চি 16 জি। ইঞ্চি। এটা কি সবাই জি। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, মানে সবাই বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে কি যা হবে এক উপরওয়ালাই জানে আসলে। আচ্ছা, এবার দেখেন আমি যদি টেম্পারেচার বা মেইন রড গুলা দেখি, এগুলা তো সব সোজা, মানে এগুলোর মধ্যে কোনো ক্র্যাঙ্ক মানে ক্র্যাঙ্ক ক্রুঙ্ক নাই। তাহলে টেম্পারেচার রড গুলা টেম্পারেচার বার বা টেম্পারেচার বার বা ডিস্ট্রিবিউশন বার গুলা দেখলে কিভাবে দেখবো? এরকম সোজা দেখবো না? জি স্যার। এই মানে দুইটা বার আঁকলেই হবে, ঠিক আছে? বেশি আঁকার দরকার নাই। দুইটা আইকা হচ্ছে এভাবে জাস্ট দুইটা গোল্লা দিবেন, গোল্লা দিয়ে হচ্ছে কি করবেন, টান দিবেন, টান দিয়া মনে করেন টেম্পারেচার বার হিসেবে আমার 12 নাম্বার, এত বড় রড ইউজ করার দরকার নেই, আমি 5 নাম্বার বা 6 নাম্বার ইউজ করলেই হয়। মানে ডিজাইন করলে দেখা যায় যে এরকম কম লাগে আর কি, আন্দাজে তো বললে হবে না যে হয়, দেখা যায় যে কম লাগে। তো আমি টেম্পারেচার বার হিসেবে নাম্বার 5 ইউজ করলাম এট দ্য রেট অফ, এটা যেহেতু 8, এটা মনে করেন 10 ইঞ্চি দূরে দূরে বসাইলেও চলতেছে, 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে টেম্পারেচার বার গুলো দুইটা দেখাইলেই হবে, মানে এতটুকু, এটাই আমার স্ল্যাবের টপ ভিউতে রেইনফোর্সমেন্ট গুলো এমনি দেখাইলেই হবে। ওকে স্যার। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আমি যদি সেকশন দেখি, আমি যদি সেকশন কাটি, তাইলে আমি যদি আপনাকে বলি যে সেকশনটা কাটবেন হচ্ছে কেমনে, এদিকে একটা সেকশন কাটতে বললাম, সেকশন এ এ, আর হচ্ছে এদিকে একটা সেকশন কাটতে বললাম, কোথায় কাটতে বলবো, মাঝখান বরাবর, এই ডিরেকশনে দেখতে বললাম, সেকশন বিবি। আচ্ছা, আমাকে এখন বলেন তো যে সেকশন এ এতে আমি, আচ্ছা স্ল্যাবটার থিকনেস, এই স্ল্যাবটার একটা পুরুত্ব আছে না? স্ল্যাবটার এরকম, স্ল্যাবটা তো এরকম একটা থিকনেস আছে না স্ল্যাবটার? জি স্যার। জি স্যার। এই স্ল্যাবটার থিকনেস মনে করেন আমি দিয়ে দিলাম হচ্ছে 6 ইঞ্চি। তাহলে প্ল্যান ভিউতে কি দেখবো এটা তো বুঝতে পারছি। এবার আমাকে বলেন সেকশন এ এ আমি যদি কাটি, কেটে হচ্ছে এদিক থেকে দেখি, তাইলে কি জি, স্যার। দেখবো? সেকশন এ আমি আসলে কিভাবে কাটতেছি, এটা কাটতেছি হচ্ছে গিয়ে শর্ট ডিরেকশনে, মানে তাইটা এভাবে দেখবো না, মানে কাটবো কিভাবে, এই উপর নিচে লম্বা লম্বি কাটবো, তাইটা হচ্ছে এই ডিরেকশনে দেখবো। তাহলে আমি কি দেখবো? আর সেকশন বিবি তে কি দেখবো মানে বলতে পারবেন? টেম্পারেচার স্যার। বারগুলা দেখবো এই ডিরেকশনে। টেম্পারেচার বার আমি যদি গুলো সেকশন এ দেখবো। দেখি, প্রথমেই হচ্ছে এই মানে এই এই জিনিসটা দেখবো না, এই যে এটা খেয়াল করেন, এটা দেখবো না, একটা মেইন বার। জি স্যার। আমি তো দেখতে, আমি তো এই ডাইমেনশনটা দেখবো, জি স্যার। এবং এই ডাইমেনশনটা থিকনেস কত ইঞ্চি হবে? 6 ইঞ্চি থিকনেস হবে 6 ইঞ্চি। তার মানে আমি যদি সেকশন এ দেখি, তাহলে প্রথমেই দেখবো এরকম কিছু একটা, জি স্যার। এটা হবে কত ইঞ্চি? 6 ইঞ্চি 6 ইঞ্চি। এটা কি বুঝা বলতেছেন নাকি আন্দাজে বলতেছেন? স্যার বুঝে আন্দাজে বলছেন, আন্দাজে বলছেন, কারণ এটা তো 6 ইঞ্চি না, এটা তো 15 ফিট। আর ওই স্যার এটা তো 15 ফিট। থিকনেস স্যার 6। তো ভুল করলে ধরাই দেন না, থিকনেস স্যার 6 ইঞ্চি। ভুল করলে ধরাই দিবেন। এটা হচ্ছে তাইলে কত, 15 ফিট না? এটা 15। জি এই যে স্যার। 15 ফিট, এই ডাইমেনশনটুকু, এই যে এই ডাইমেনশনটুকু, জি স্যার এটা 15। আর স্ল্যাবটার থিকনেস কত ইঞ্চি? 6 এটা 6। আচ্ছা, এখন আমাকে বলেন আমি যখন রড গুলা দেখবো, আমি তো এখানে মেইনলি মানে সোজা সোজা রড দেখবো কোনগুলা, শর্ট ডিরেকশনের রড গুলা দেখবো না, এটা দেখবো আর ওই অ্যাঙ্গেলটা দেখবো। আর এটা দেখবো। এখন এরা তো আসলে একই লেভেলে আছে, এরা কি সেম লেভেলে আছে না?
একটা সেম থাকলে তো দেখবো একটা না, উঠে একটা স্যার। পড়বে একটা দেখবো হচ্ছে এরকম সোজা, সোজাটা দেখবো আর ক্র্যাঙ্কের শুধু উপরের মাথাটা দেখবো। জি স্যার, এরকম দেখবো। জি স্যার এটাই আর এটাই বলছি, টেম্পারেচার বার যেগুলো আছে এই যে সবুজ এগুলা রডগুলা, দেখবো। জি এগুলো স্যার গোল্লা এগুলা গোল্লা দেখবো। মাথা দেখবো না? সেকশন গুলো জি দেখা স্যার, যাবে। গোল্লা গোল্লা মাথা। আচ্ছা, এখন আমাকে বলেন এই টেম্পারেচার বারগুলো আমি বসাইছি কিন্তু নিচে, তার মানে নিচে আমি এগুলার গোল্লা গোল্লা মাথাগুলো কেমনে দেখবো? এই যে এমনে দেখবো না? এই এই জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, মনে রাখবেন এই যে আমি ক্র্যাঙ্ক করছি, এই যে ক্র্যাঙ্ক করে দিছি, এই ক্র্যাঙ্কটা শুরু হবে L/4 4 ডাইমেনশনে স্ল্যাবের জন্য। কত থেকে শুরু হবে? L/4। L/4। আর এই ক্র্যাঙ্কটাও মানে এই ক্র্যাঙ্ক যে শুরু হইছে, ক্র্যাঙ্কটা এখান থেকে শুরু হইছে না? জি স্যার। তার মানে এই ডাইমেনশনটা হবে হচ্ছে গিয়া এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, মানে একদম শেষ পর্যন্ত আর কি। এটা হবে কত? L/4। সেম একইভাবে এটাও কতটুকু হবে? L/4। L/4 হবে। তাহলে সেকশন এটা কি আঁকলাম? সেকশন এ আঁকছি, তাই তো? সেকশন এ আঁকছি না? জি স্যার। জি স্যার। কোনটা কত নাম্বার রড এটা তো বুঝতেছেন। এই যে ক্র্যাঙ্ক রডটা কি? ক্র্যাঙ্ক রডটা হচ্ছে কত নাম্বার রড? ক্র্যাঙ্ক রড আর নিচের স্ট্রেইট রড এগুলো হচ্ছে 12 নাম্বার রড, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এই যে মাথাগুলো দেখতেছি ডিস্ট্রিবিউশন রডের, এগুলো কত নাম্বার রড? 5 নাম্বার রড, 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার আমি যদি সেকশন সেকশন কোনটা বিবি আঁকি, সেকশন বিবি আঁকলে কি দেখবো বলেন তো? তো সেকশন বিবি রাখলে স্যার আমরা স্যার টেম্পারেচার বার গুলো দেখবো। আর এটা হচ্ছে আমার সেকশন, দাঁড়ান এটা লিখে দিই। এটা হচ্ছে কি সেকশন? ইয়াগুলা দেখবো স্যার, 100 বরাবর যে ইয়াগুলা। এটা হচ্ছে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা দেখেন, তাহলে আমি যদি এখন সেকশন এ তে কি দেখবো এটা তো বুঝলাম না? জি স্যার। তাহলে সেকশন বিবি তে কি দেখবো বলেন তো? স্যার ওই যে ওয়াই ইয়াটা দেখবো স্যার। শর্ট ডিরেকশনে স্যার যে রড গুলা মানে আমি রেইনফোর্সমেন্ট তো গুলো সেকশন বসানো। বিবি তে দেখবো তো হচ্ছে কি লম্বা ডিরেকশনটা, তাই না? জি স্যার, লম্বা ডিরেকশন। এখান থেকে একটু কত ফিট আছে? এটা স্যার এখান 30 থেকে ফিট। 30 ফিট স্যার। ফয়েজ আর তানভীর আপনারা কি বুঝতেছেন? ফয়েজ তানভীর বুঝতেছেন নাকি ঘুমাই গেছেন কোনটা? ফয়েজের নাকি নেটের সমস্যা। তানভীর আছে? স্যার আমি আছি স্যার, কিন্তু আমার এটা সাউন্ড একটু প্রবলেম করতেছে। আপনি কি বুঝতেছেন নাকি মানে বুঝতেছেন না কোনটা? স্যার একটু একটু বুঝতেছি স্যার, একটু একটু সাউন্ডটা কম আসে তো। আচ্ছা, মানে তাইলে পরে ভিডিওগুলো আবার দেখেন। আর এই যে 2-1 এর যে স্যার আছেন আমাদের তিনজন, এই যে প্রাপ্তি, তারপর হচ্ছে লিনটা, আর হচ্ছে কি ফাইজা, আপনারা তিনজন বুঝতেছেন? আপনারা তিনজন কি বুঝতেছেন? আল্লাহ জানে। আচ্ছা আমি আগাইতে থাকি, দেখেন তাহলে আমি সেকশন বিবি তে কি দেখবো? এই 30 ফিট স্প্যানটা দেখবো না? জি স্যার। জি জি স্যার। আমি হচ্ছে এই 30 ফিট স্প্যান দেখবো, এই যে এই 30 ফিট স্প্যানটুকু দেখবো আমি এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে আর এতটুকু। এই যে ক্র্যাঙ্ক করা রডটা দেখবো, আর স্যার তারপর এই হচ্ছে যে আমি এখানে রডটা দেখবো। নিচের যে রড গুলা, যেগুলো হচ্ছে আমার মানে ডিস্ট্রিবিউশন বার বা টেম্পারেচার বার, এগুলো তো নিচে আছে, একদম সোজা সোজা আছে না? জি স্যার। জি স্যার। একটা জিনিস খেয়াল করেন, এগুলা নিচে আছে, কিন্তু এগুলা নিচে থাকলেও এগুলারে আমি বসাইছি কার উপরে? নিচে যে শর্ট রড গুলো আছে, শর্ট রড গুলোর উপরে বসাইছি না? স্যার শর্ট ডিরেকশনের রডগুলোর। আচ্ছা, তার মানে আমি গোল্লা গোল্লা মানে এই গোল্লা গোল্লা মাথাগুলো দেখবো নিচে, তার উপরে কি এই সোজা টেম্পারেচার বা ডিস্ট্রিবিউশন বার গুলো দেখবো। জি স্যার। ওকে, তাহলে আমি প্রথমে এই গোল্লা গোল্লা মাথাগুলো স্যার এই জায়গাটা স্যার আরেকবার স্যার একটু আর বলবো না। এটা বল। দেখেন আপনি যে দেখতেছেন, জি মানে স্যার। আমাদের যদি এটা যদি 3D চিন্তা করেন, এই এভাবে চিন্তা করেন 3D, জি আমার শর্ট ডিরেকশনে মেইন রড গুলো আছে না?
জি স্যার শর্ট একটা ডিরেকশন রড এমনে দিছি, এরপরেরটা ক্র্যাঙ্ক করছি। ক্র্যাঙ্ক একটা রড, করছি। জি এখন এই মেইন রডের উপরেই তো আমি টেম্পারেচার রডটাকে বাঁধছি, জি জি স্যার। এভাবে বাঁধছি, তাই তো? জি স্যার। তাহলে মেইন রডটা আছে নিচে, টেম্পারেচার রডটা কই আছে? উপরে। আমি যখন সেকশন বিবি দেখতেছি, আমি তখন মানে কি এই দিক থেকে দেখতেছি না জিনিসটাকে? জি স্যার। মানে এটা তো আমার লম্বা ডিরেকশন 30 ফিট। জি জি স্যার। আপনি এদিক থেকে দেখবেন তখন হচ্ছে কি এই মেইন রডের মাথাগুলো দেখবেন না, জি স্যার। আর আর টেম্পারেচার রড উপরে কি দেখবেন? শুধু সোজা দেখবেন। স্ট্রেট লাইন কিন্তু গুলো দেখবেন। কোনটা দেখবেন নিচে, কোনটা দেখবেন উপরে? স্যার ক্র্যাঙ্ক করাটা দেখবো উপরে, আর যেটা আচ্ছা ঠিক সোজা। আছে, বাট মেইন রড গুলা কি আছে? নিচে আছে না? জি স্যার। জি স্যার মেইন রোড মেইন গুলো রডের নিচে উপরেই তো আমি হচ্ছে বাঁধছি আমার টেম্পারেচার রডকে। টেম্পারেচার তাহলে আমি জি, গোল্লা স্যার। গোল্লা মেইন রড গুলা দেখবো নিচে, নিচে। মেইন রডের জি, উপরে স্যার। সোজা টেম্পারেচার রডটা দেখবো জি, উপরে। স্যার। আমি জি, বুঝতে পারছি। এখন আবার এখানে কাহিনী আছে, মেইন রোডের মধ্যে কিছু হইতেছে গিয়া নিচে, কিছু আছে উপরে। তাহলে নিচে গোল্লা দেখবো কতটুক দূরে দূরে? 16 ইঞ্চি দূরে দূরে। জি স্যার একটা থেকে আরেকটা বুঝছি। এবং এর উপরে মেইন রডটা দেখব, মানে সরি টেম্পারেচার রডটা দেখবো কি সোজা এই, একটু বাঁকা হয়ে গেছে, সরি, এটা একটু দাঁড়ান মুছি, সমস্যা নেই। এরকম হবে এই। আচ্ছা এবার হচ্ছে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আমি এবার কোশ্চেনটা যাকে করবো সে আনসার দিবেন, নাইলে আনসার দিতে না পারলে এতদিন পর্যন্ত যত অ্যাটেন্ডেন্স দিয়েছে সব কেটে দিব তার। জি স্যার, ব্যাপারটা কি ইন্টারেস্টিং হবে না একটু? অনেক স্যার। আচ্ছা আমাকে হচ্ছে কে বলবেন? আমাকে হচ্ছে এই যে সাপুরা, আনিস, লিনতা, আপনি বলতে পারবেন? আপনি একটু আনমিউট করেন। আনমিউট না করলেও কিন্তু অ্যাটেন্ডেন্স কেটে দিব, মানে ভাইবেন না যে মিউট করে রাইখা বসে থাকলে মানে কোনো সমস্যা নেই, আনসার দিতে হবে। আচ্ছা প্রাপ্তি, সামান্তা প্রাপ্তি, আপনি আনসার দিতে পারবেন? কই যাইতাম, মানে একজন হইতেছে এখন আর আনমিউট করে না। আচ্ছা আরেকজন আছে মনে হয় ইয়াতে টুয়ানে, যে ফাইজা বিনতে হক মনে হয়, ও আছে এখানে? ওকে তো অনলাইনে দেখতেছি না মনে হয়। আচ্ছা সামিয়া, আপনি বলতে পারবেন? কি বলবো স্যার? আপনি বলবেন হচ্ছে এখানে আমি তো নিচে মানে মেইন রড গুলা যেগুলো নিচে গোল্লা গোল্লা মাথা দেখলাম 16 ইঞ্চি দূরে দূরে, উপরে কি দেখবো? উপরে কার মাথা দেখবো? উপরে স্যার ওই যে বাঁকা যেটা, ওইটা দেখা যাবে না স্যার? কোন জায়গায় দেখবো? স্যার মাঝখানে, কার মাঝখানে? মানে 30 এর মাঝ বরাবর, মানে 30 না স্যার এখানে যে গোল গোল মাথাগুলো আছে আমরা 16 জি, ইঞ্চি স্যার। দূরে দূরে দেখতেছি। আপনি যে দুইটার মাঝখানে। আপনি যে ঠিক দুইটা মাঝখানে। 16 ইঞ্চি মানে দূরে দেখতেছেন, জি, স্যার। নিচের যে দুইটা সোজা আছে এই দুইটার মাঝখানে এখানে একটা এই দেখবেন। দুইটার মাঝখানে এখানে 8 একটা ইঞ্চি দেখবেন, দূরে স্যার। এখানে জি। একটা 12/4 দেখবেন, এখানে একটা জি, দেখবেন, এখানে একটা দেখবেন, এবং এদের মাঝখানেও ডিসটেন্স থাকবে কত ইঞ্চি? 16 ইঞ্চি। 16 ইঞ্চি জি স্যার। সামিয়া বুঝতে পারছেন? জি স্যার বুঝতে কিন্তু স্যার এখানে দুইটা স্ট্রেট লাইনের মাঝখানে ডিসটেন্সটা থাকবে 16 ইঞ্চি, তার ঠিক হ্যাঁ। মাঝখানে ক্র্যাঙ্ক করাটা দেখবো স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আচ্ছা এখন এই যে যারা মানে 2-1 এর এই যে তিনজন আছেন, এই যে প্রাপ্তি, তারপর হচ্ছে গিয়া ফাইজা, আর হচ্ছে গিয়া লিনতা, আপনারা তিনজন কি ক্লাস বুঝতেছেন নাকি কোনো মানে রেসপন্স করেন না কেন আপনারা? স্যার বুঝতেছি। স্যার বুঝতেছি। যখন কোশ্চেনটা করছিলাম তখন আনমিউট করেন নাই কেন? এখন কি তাইলে সব অ্যাটেন্ডেন্স কাটা দিব? করতেছিলাম। আচ্ছা যাই হোক, মানে বুঝলে ভালো, মানে পরীক্ষার সময় কিন্তু না বুঝলে বিপদে পড়বেন, বুঝেন। যাই হোক তাহলে আমরা কি সেকশন বানাতে হয়। আমরা কি সেকশন বিবিটা বুঝছি? জি স্যার। এখন আমাকে বলেন, আমার কি অটোক্যাডে আপনাদেরকে এই মানে এই আমি যে স্ল্যাবে যা দেখবো এইটা আইকা দেখানোর দরকার আছে, বা এই সেকশনগুলো স্যার। একে আলাদাভাবে দেখানো, আপনারা কি আঁকতে পারবেন না এগুলো অটোক্যাডে? জি স্যার পারবো স্যার। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে আমার। এই ভিউটা এই যে যেটা আমি দেখলাম এটা সেকশন এ এ আর সেকশন বিবি, আমি আজকে অটোক্যাডে একে দেখাই দিব না। জাস্ট মনে রাখবেন যে চারপাশ থেকে ক্লিয়ার স্যার। কভার, এগুলা এই মাথাগুলা কতটুক মানে ক্লিয়ার কভার রাখবেন, 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখবেন চারপাশ থেকে। জি স্যার 1.5 ইঞ্চি। আর এই যে ক্র্যাঙ্ক করছি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্র্যাঙ্ক করব। আবার এখান থেকে একটু পর্যন্ত ডিসটেন্সটা কতটুকু হবে? L/4। L/4। সবকিছু বলে দিছি, কিভাবে কি করতে হয় আপনারা সব জানেন। এবার আপনাদের কাজ হচ্ছে তিনটা ডায়াগ্রাম আঁকা, একটা হচ্ছে এটা সেকশন এ এ, সেকশন বিবি, ঠিক আছে?
আঁকতে পারবেন না? স্যার রমজান মাসকে স্যার অ্যাসাইনমেন্ট না দিলে হয় না স্যার। রমজান মাসে কি মানে ইফতার কি কম খাইতেছেন? স্যার একটু কম খাওয়ারই চেষ্টা করতেছি, ভাজা পোড়া কম খাওয়া। তেল ভাজা পোড়া কম খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? রমজান মাসে আমি ক্লাস নিচ্ছি না, সব তো চলতেছে আমাদের, এখন পড়ালেখা তো করতে হবে একটু কষ্ট করে, তাই না? রমজান মাসে ইবাদত বন্দিকে যেমনে করবেন পাশাপাশি পড়ালেখাও করতে হবে, পড়ালেখা করাও কিন্তু ইবাদত। জি স্যার, এটা তো চলতেছি স্যার। তো এই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আমি টাইম দিব, সমস্যা নেই, আপনারা হচ্ছে দিয়েন। অ্যাসাইনমেন্টের টাইম হচ্ছে জি স্যার, এক সপ্তাহ বাড়িয়ে দিন। আমি যে লিখতেছি দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। না স্যার দেখা যায় না তো। আচ্ছা সমস্যা নেই, দাঁড়ান। অ্যাসাইনমেন্ট দিবেন হচ্ছে কত তারিখ? আজকে 18 তারিখ, তো 25 তারিখের মধ্যে দিয়েন, ঠিক আছে? ওকে স্যার। স্যার ডেডলাইনটা স্যার আরেকটু বাড়ায় দেন। মানে 25 তারিখ কি কম মনে হইতেছে আপনার? 25 তারিখের মধ্যে সরি স্যার, আমি 20 তারিখ শুনছিলাম স্যার, সরি আমি শুনতেছিলাম 20 তারিখ আমি 25 তারিখ বলছি, 25 তারিখ। স্যার। ওকে স্যার, তাহলে ঠিক যার আছে। যেটা বাকি আছে, মানে অনেকে জানি না, আমি কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো অনেকদিন চেক করি না, আজকে বা কালকে হঠাৎ করে আবার মানে সবগুলা চেক করে দেখবো যে এবং কে কবে জমা দিছেন। ভাইবেন না যে আমি চেক করি না দেখে পরে জমা দিয়ে নাম্বার বেশি পেয়ে যাবেন, কারণ যে টাইম মতো জমা দিছে আর যে হচ্ছে পরে জমা দিছেন অবভিয়াসলি নাম্বার একটু কম পাবেন। আর ইমেইলে তো ডেট থাকেই, আমি ডেট দেখলেই বুঝতে পারবো যে কে কত তারিখ সাবমিট করছেন, ওইভাবে নাম্বার পাবেন। আর কারো যদি কোনো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বাকি থাকে সেও এটা 25 তারিখের মধ্যে জমা দিয়ে দিবেন, 25 তারিখের পরে জমা দিলে কিন্তু কোনো নাম্বারই দিব না, ঠিক আছে? হ্যাঁ বলেন, আর কিছু বলবেন? কেউ বলেন, বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। অনেকজনের স্যার সমস্যা থাকতে পারে স্যার, ওই শারীরিক সমস্যা থাকতে পারে স্যার, অসুখ, তো তাদের বেলায় স্যার কনসিডার করা যায় না স্যার? আপনার নাম আর আইডি একটু বলেন তো। স্যার 210701। আরে নাম বলেন, নাম বললে চিনবো কি? আমিন, আমিন, নুরুল আমিন। আমিন। জি স্যার। আপনি যদি মানে অসুস্থ থাকেন অবশ্যই আপনারটা কনসিডার করা হবে, আপনি আল্লাহর রহমতে এখন তো সুস্থ। স্যার এখন দিয়ে দিব স্যার, বাট আমি আপনাকে স্যার হ্যাঁ। এটা ইনফর্ম করছি স্যার যে আমি আপনি যখন সাবমিট করবেন আপনি ইমেইলের মধ্যে প্রত্যেকটা ইমেইলে জাস্ট একটা কথাই লিখবেন যে স্যার আমি অসুস্থ ছিলাম এজন্য একটু দেরি হয়েছে। জি স্যার। আপনার কথা আমার মনে আছে, যদি কারো এরকম মানে দেরি হয় শারীরিক অসুস্থতার কারণে অবশ্যই তারটা কনসিডার করব। বাট আমি আমার জানা মতে একজন ছিল শারীরিকভাবে অসুস্থ আর আরেকজন তাসিন আহমেদ সামি, ওর ল্যাপটপ কিন্তু একটু দেরি হয়েছে। এই দুইজন বাদে আর কারো তেমন কোনো প্রবলেম ছিল না। এই দুইজনেরটা যদি লেট সাবমিশন হয় হয়তো কনসিডার করব, বাট বাকিদেরটা মানে দেরি করে দিলে একটু নাম্বার হয়তো কম পাবেন। বাট 25 তারিখ পর্যন্ত জমা দিলে নাম্বার পাবেন, বাট 25 তারিখের পরে সাবমিট করলে কিন্তু আর নাম্বার পাবেন না, বারবার বলতেছি। তো যার যেটা বাকি আছে 25 তারিখের মধ্যে সাবমিট করেন। আর এই যে এইটা হচ্ছে আমাকে অটোকেট ফাইল জমা দিবেন, ঠিক আছে? এটা কিন্তু ওই পিডিএফ করে জমা দিলে হবে না, আমি যেটা বলি অটোকেট বললে অটোকেট জমা দিবেন, পিডিএফ বললে পিডিএফ জমা দিবেন। কেন অটোকেট ফাইল জমা দিবেন? কারণ আমি ডাইমেনশন চেক করব এবং ডাইমেনশন গুলো বসায় তারপর জমা দিবেন। যদি ডাইমেনশন বসাইতে কারো কোনো প্রবলেম থাকে আজকে জিজ্ঞেস করবেন, আজকে দেখাই দিব, ঠিক আছে? তাহলে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং আমরা বুঝছি না? আমরা কি বুঝছি? জি স্যার। ওকে, তাইলে হচ্ছে এবার অটোকেটে চলে যাই। অটোকেটে গিয়ে হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের একটা অপশন যে বাই লেয়ার অপশনটা কেমনে ইউজ করে এটা দেখার জন্য। আমাদের পেইন্ট আচ্ছা থাকুক, অটোকেট অন করতে হবে। হ্যাঁ বাই লেয়ারের কাজটা অনেক ইজি, এটা দেখতে 10 থেকে মানে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর আমরা চেষ্টা করব গুগল স্কেচআপ একটু 3D শেখার জন্য। জি স্যার। আচ্ছা স্যার 3D কি পরীক্ষা নেবেন? না না না, 3D হচ্ছে মানে বাই লেয়ারের কাজ দেখায় দেওয়ার পরে যার ইচ্ছা সে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারেন, সমস্যা নাই। আর যদি কারো মন চায় তাহলে দেখতে পারেন আচ্ছা স্কেচআপে কেমনে 3D করে। ঠিক আছে। 3D Max যেগুলো স্যার, ওগুলো আমি পারি না বাবা, আমি শুধু স্কেচআপ পারি, তাও অল্প অল্প পারি স্যার। ওগুলো শিখাবেন না স্যার আমাদের? না 3D Max আপনাদেরকে মানে কোর্সের আওতাভুক্ত না, ইভেন স্কেচআপও কোর্সের মধ্যে নাই, শুধু অটোক্যাডের 2 ডাইমেনশনালটা কোর্সের মধ্যে আছে। তারপরও মানে আমি মোটামুটি স্কেচআপটা টুকটাক হালকা পাতলা একটু একটু মানে নিজে ট্রাই করছিলাম। আমি যতটুক মোটামুটি মানে 10-15 মিনিটে যতটুক দেখা দেওয়া পসিবল দেখাই দিব, বাকিটা আপনারা নিজেরা বাসায় ট্রাই করলে স্কেচআপে আরো এক্সপার্ট হইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা
এখন জি হচ্ছে স্যার। এখন হচ্ছে দেখেন আমার আমার পেইন্টের কিন্তু আবার দেখতেছেন না? জি স্যার। জি স্যার। দাঁড়ান। আজকে হচ্ছে একটা ছোট্ট একটা রুম আঁকবো, বেশি বড় কিছু না, একটা ছোট্ট একটা সিম্পল রুম আঁকবো আজকে। মনে করেন একটা রুম আছে, মানে বাই লেয়ারের কাজটা আসলে কোথায় বা কেমনে অ্যাপ্লাই করব। মনে করেন একটা রুম আছে, রুমের দেয়ালগুলো হচ্ছে, মনে করেন এই যে আমি দেয়ালগুলো কি কালার দিব? লাল কালার দিই। লাল দিব না, দেয়াল লাল দিব না, দেয়াল হচ্ছে হলুদ বা কমলা কালার দিই। অটোক্যাডে আঁকার সময় হলুদ কালার দিব, বাট এখানে হচ্ছে কমলা দিই, যেন মানে দেখা যায় আর কি। একটা 12 ফিট বাই 12 ফিট রুম আছে মনে করেন, ঠিক আছে? এই রুমটা কত ফিট বাই কত ফিট? 12 ফিট বাই 12 ফিট। আচ্ছা, আর রুমের থিকনেস মানে দেয়ালগুলোর থিকনেস কত ইঞ্চি বলেন তো? 1.5 ফিট স্যার। দেয়াল কখনো 1.5 ফিট হইলে? আরে না স্যার, 1.5। দেয়াল 1.5 ফিট না স্যার, আরে ইয়ার টানে বইলে লিখি স্যার। দেয়াল হচ্ছে 5 ইঞ্চি হয় অথবা 3 ইঞ্চি হয় দেয়ালের স্যার, ওই পুরুত্ব। তাহলে ধরলাম এটা 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে, ঠিক আছে? আচ্ছা, দেয়ালগুলো আঁকলাম। এবার মনে করেন প্রত্যেকটা দেয়ালের মাঝখানে একটা করে জানলা আছে। এখানে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে, আর এই জায়গায় একটা জানলা আছে। জানলাগুলো মনে করেন মানে 3 ফিট চওড়া আর 4 ফিট উচ্চতা। মানে নরমালি একটা দেয়াল মনে করেন, এরকম বাসার একটা দেয়াল চিন্তা করেন, এই একটা দেয়াল, আপনার জানলাগুলা মনে করেন এখানে একটা জানলা আছে। আপনি যদি আপনার বাসার অ্যালুমিনিয়ামের যে থাই অ্যালুমিনিয়ামের জানলাগুলো আছে একটু খেয়াল করলেই দেখবেন যে মোটামুটি জানলাগুলোর হাইট হচ্ছে 4 ফিটের মতো হয়, ঠিক আছে? 4 ফিটের মতো হয় হাইট। আর এই ডাইমেনশনটা দেখবেন যে মানে এক পাল্লা, মানে একটা সাইড হচ্ছে 3 ফিটের মতো হয়। আমাদের তো মানে বাসায় যে থাইয়ের জানলাগুলো দুইটা স্লাইডার থাকে দুই পাশ, তো আমি এক পাশ চিন্তা করি যে একটা একটা পাশ থাকে 3 ফিটের মতো, তো আমি এখানে জানলাগুলো 3 ফিট বাই 4 ফিট ধরতেছি। তাহলে জানলার এই ডাইমেনশনটুকু কত হবে বলেন তো? কত হবে? স্যার 3 3 ফিট। আমি তো এখানে জানলার বইলে চওড়াটুকু দিছি। দেখতেছি, চওড়াটুকু দেখতেছি, আমি তো এখানে জি উচ্চতা স্যার। দেখতেছি না, কারণ এটা তো প্ল্যান ভিউ। আচ্ছা, এটা হবে তাহলে 3 3 ফিট, ফিট। ঠিক আছে? সবগুলোই 3 ফিট। আর এখানে মনে করেন একটা দরজা আছে, সবগুলাই 3 ফিট, জানলা সবগুলাই সেম। একটা দরজা আছে মনে করেন এই জায়গায়, দরজাটা হচ্ছে আমার শুরু হইছে এখান থেকে, মানে আমার এই দেয়ালটা হচ্ছে বাম দিক থেকে, এই পয়েন্ট থেকে এই 1 ফিট ভিতর থেকে দরজাটা শুরু হইছে, ঠিক আছে? এই 1 ফিট ভিতর থেকে দরজাটা মনে করেন শুরু হইছে। দরজাটা আছে মনে করেন 3.25 ফিট, মানে 3.25 ফিট আছে মনে করেন দরজাটা, ঠিক আছে? এখান থেকে এতটুকু আছে দরজা। এই তাহলে এই গ্যাপটুকু কত ফিট বলেন তো? দরজা বসছে কতটুকু জায়গায়? 3.15 25 ফিট। 25। এখানে দেখে মনে হচ্ছে যে স্যার 1 ফিট মানে এত বড় দিলেন, আর 3.25 ফিটও প্রায় 1 ফিটের সমান দিলেন। হ্যাঁ, এটা এটা স্যার আমি বুঝে নট নিব টু স্যার। স্কেল, মানে আকার সময় একটু বলেছে আর কি, ঠিক আছে? জি স্যার। বাট অটোক্যাডে আকার সময় আমরা ঠিক করে রাখবো। দেখেন এখানে আমি 3টা জিনিস, মানে এই ড্রয়িংটার মধ্যে কি কি আছে বলেন তো? 3টা জিনিস আছে, কি 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 আছে? 3টা জিনিস। ওয়াল আছে না? ওয়াল। ওয়াল। উইন্ডো আছে না? জানালা, ওয়াল, আর হচ্ছে রুমের মাপটা স্যার, আর কি আছে? আর দরজা স্যার। Door। এখন আমি যেটা করব, এই প্রত্যেকটা জিনিস আঁকার সময় ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার ইউজ করব। আমি ওয়ালগুলা একটা লেয়ার ইউজ করে আঁকবো, উইন্ডো গুলা একটা লেয়ার ইউজ করে আঁকবো, ডোর গুলা আরেকটা লেয়ার ইউজ করে আঁকবো, ঠিক আছে? মানে প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা, বা মানে প্রত্যেকটা ম্যাটেরিয়াল আলাদা আলাদা লেয়ার ওয়াইজ আঁকবো আমি। পিঁয়াজ দেখছেন? পিঁয়াজ, জি স্যার। সবাই তো পেঁয়াজ চিনেন, পেঁয়াজের খোসা চিনেন? খোসা জি স্যার। এক একটা লেয়ার না, পেঁয়াজের খোসাগুলো একটা আস্তর না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি সেম এই কাজটাই করব। এই ওয়ালগুলা আঁকবো একটা লেয়ারে, মানে একটা লেয়ার ইউজ করে, উইন্ডো গুলো আঁকবো আরেকটা লেয়ার ইউজ করে, আর ডোর আঁকবো কি আরেকটা লেয়ার ইউজ করে। বুঝতে জি পারছি? স্যার। ওকে, তাহলে এই ছবিটা একটু মাথায় রাখেন। এই ছবিটা আর অন করবো না। রুমটা সাইজ 12 ফিট বাই 12 ফিট, জানলাগুলা 3 ফিট করে আছে একদম সবগুলা রুমের মাঝখানে। আর এইখানে হচ্ছে আমার একটা দরজা আছে এই পয়েন্ট থেকে 1 ফিট ভিতরে,
এই যে এই পয়েন্টটা থেকে 1 ফিট ভিতরে দরজাটার ডাইমেনশন কত ফিট? 3.25 ফিট। ঠিক আছে, এবার আমরা অটোক্যাডে চলে যাই, আসেন। অটোক্যাডের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ফরম্যাটে গেলাম, ইউনিটে গেলাম, ডেসিমাল গেলাম, এটাকে ইঞ্জিনিয়ারিং বানাইলাম, ওকে দিলাম। আচ্ছা, পেজ লিমিট জানি কেমনে সেট করে? LAMIT লিমিট লিখা কি জানি করতে হয়? স্যার লিমিট ডাবল লিখে এন্টার, ডাবল ডাবল এন্টার, এন্টার, লিমিট তারপরে লিখে 100 আমার এখানে কমা যে 100, তারপরে আগে কথাটা শুনেন, যে রুমটা আঁকবো এই রুমটা কি 12 ফিট বাই 12 ফিট না? জি স্যার, তাহলে তাহলে 30 আমার ফিট। পেজটা 50 ফিট বাই 50 ফিট হইলেই তো হয়। জি স্যার, তাহলে আমি একটা 50 ফিট বাই 50 ফিট নিব। লিমিট লেখা কি ডাবল এন্টার দিব? জি স্যার, ডাবল এন্টার। হ্যাঁ, এটা কি আসে? স্যার এস দিতে বলো পরে, লিমিটস লিমিটস শুধু লিমিট না স্যার। ও লিমিটস লিখে ডাবল এন্টার, জি স্যার ডাবল, তারপরে 50 ফিট, তারপরে এট দ্য রেট অফ, এট দ্য রেট অফ দিয়ে 50 ফিট, এট দ্য রেট অফ দিয়ে 50 ফিট। জি স্যার তারপর 50 ফিট, তারপর আবার কমা বা 50 ট্যাব দিয়া লক করব, তারপরে আবার 50 ফিট, তারপরে এন্টার দিলে হয়ে গেছে। তারপরে তারপরে জেড এন্টার, এ এন্টার দিতে হবে। জেড জি স্যার, এন্টার এ এ এন্টার, এন্টার, ঠিক আছে। জেড এন্টার। ওকে, তাহলে আমি আমার পেজ লিমিটও সেট করছি। স্যার আমি আমার স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার আমার ওই এখানে স্যার আমি স্যার আগে ইউনিট সেট করে স্যার তারপর স্যার পেজ যখন লিমিট সেট করতেছি স্যার তখন স্যার আমার এই জিনিসটা স্যার প্রথমে কাজ হচ্ছিল, এখন স্যার কাজ হচ্ছে না স্যার। আপনি আগে পেজ লিমিটটা সেট করে তারপর ইউনিটটা ঠিক করেন, ঠিক জি আছে? স্যার, আগে আগে পেজ লিমিটটা সেট করে দেন ইউনিটটা ঠিক করেন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সরি ভুল বলছি, আমি ভুল বলছি। আগে ইউনিট ঠিক করবেন তারপর পেজ লিমিট সেট করবেন, ঠিক স্যার আছে? করছি স্যার, স্যার করছি স্যার, ওরকম করছি স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ ইউনিট সেট করে স্যার তারপর স্যার লিমিটে যখন গেছি স্যার তখন স্যার হ্যাঁ, কিছু আসতেছে না স্যার। কিছু আসবে না তো, এটা তো আপনি অটোমেটিক পেজ সেট হয়ে যাবে। আমি দেখেন, আমি এই লিমিটস লিখলাম, ডাবল এন্টার দিলাম, তারপর এট দ্য রেট অফ দিয়ে 50 ফিট লিখলাম, তারপর ট্যাব প্রেস করে আবার 50 ফিট লিখলাম, এন্টার দিলাম। আমি কিছু বুঝছি কি হইছে? কিছুই তো বুঝি নাই, কিন্তু আমার পেজ লিমিট অটোমেটিক সেট হয়ে গেছে। তারপর জেড এন্টার এন্টার দিবেন। আচ্ছা, এখন দেখেন, এটা মানে আজকে আরেকটু আগাই, যদি প্রবলেম থাকে আপনি আমার আবার পরে জিজ্ঞেস করেন, ঠিক আছে? জি নাহলে মানে 4:30-এর মধ্যে শেষ করতে পারবো না নাইলে এক জায়গায় বসে থাকলে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমি 12 ফিট বাই 12 ফিটের একটা রেক্টেঙ্গেল আঁকবো। 12 ফিট ট্যাব 12 ফিট, আমার রেক্টেঙ্গেল হয়ে গেল না? হইছে? রুমের ভিতরে মানে হচ্ছে জি স্যার হয়েছে স্যার। কি বলবো, ইন্টেরিয়র থেকে ইন্টেরিয়রের যে স্পেসিংটা 12 ফিট 12 ফিট ওটা হয়ে গেল। এবার দেয়ালটা আঁকতে হবে। দেয়ালটা আঁকতে হলে অফসেটে গেলাম, অফসেটে গিয়ে হচ্ছে কত 5 ইঞ্চি নিলাম, এন্টার, এটাকে 5 ইঞ্চি বাইরে অফসেট করলাম। অফসেট হয়ে গেল না? হইলো? জি স্যার হয়েছে স্যার। এবার জানলাগুলা বসবে কই? জানলাগুলা বসবে একদম এই মাঝখান। আর এটা বাঁকা হইছে, দাঁড়ান, এটা বাঁকা হচ্ছে, কি করব? লাইনগুলা বাঁকা হচ্ছে। অর্থ অন করে দিব স্যার, অর্থ আচ্ছা অন হ্যাঁ, করলে অর্থ হয়ে করতে যাবে। হবে, ভুলে গেছিলাম। এখানে একটা জানলা বসবে। স্যার একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ করেন করেন। স্যার আপনি কি আসলে ভুলে গেছিলেন স্যার লাইনগুলা সোজা করার জন্য অর্থ হ্যাঁ কমা হ্যাঁ, আমি দিয়ে? আসলে ভুলে গেছিলাম। মানে আমার হচ্ছে বয়স হয়েছে তো কোনো কিছু মনে থাকে না আসলে। ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে আমি জাস্ট জানলাগুলা বসানোর জন্য কি করলাম, লাইনগুলো হচ্ছে মানে মিড পয়েন্ট গুলো বের করে নিলাম, ঠিক আছে? এই লাইনগুলো কেন আঁকছি? চারটা লাইন জানলাগুলো স্যার মাঝখানে রুমের বসানোর একদম জন্য আঁকছি। মাঝখানে হবে এই জন্য। হ্যাঁ, এবার আমি জানলাগুলো আঁকবো। দেখেন, আচ্ছা এখানে একটা আমি ভুল করছি, কথা বলতে বলতে ভুলে গেছিলাম। আচ্ছা আবার শুরু করি। দেখেন, আমি তো লেয়ারই ক্রিয়েট করি নাই, আমি লেয়ার ক্রিয়েট করছি। ও না আচ্ছা দেখেন, প্রথমে দেখবো যে লেয়ার কেমনে বানাইতে হয়। উপরে হচ্ছে এই যে দেখতেছেন একটা, এই যে ডিম লাইটের ছবি, তারপর হচ্ছে একটা এরকম কালার ছবি আলা একটা টুলবার দেখতেছেন। জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে আমার মানে লেয়ার অপশনটা ক্রিয়েট করার জন্য যে টুলবারটা, এই টুলবারটা ইউজ করব আমি। এখানে দেখেন লেয়ার প্রপার্টি ম্যানেজার, আমি যদি বাম দিকে ধরি অনেকগুলা পেজ, একটার উপর আরেকটা একটা সিম্বল আছে, এটার উপরে ধরলে কি আসতেছে? লেয়ার প্রপার্টি ম্যানেজার। এটার মধ্যে ক্লিক করব, লেয়ার প্রপার্টি ম্যানেজারের মধ্যে। একটু ওয়েট করবেন কারণ ল্যাপটপ স্লো হলে একটু সময় লাগতে পারে।
ঘুরতেছে তো ঘুরতেছেই। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আপনি বলেন। স্যার আসছে তো স্যার, এরপরে স্যার একটু স্যার, কি করব? স্যার আমরা অটোক্যাডের ভিতরে স্যার ওই যখন ড্রয়িং করে 2D তখন ভিতরে স্যার সোফার একটা মানে স্ট্রাকচার দেয়, মানে বোঝানো যায় না, সোফা আছে, বেড আছে বা এক্সেট্রা এক্সেট্রা, স্যার ওইগুলা কিভাবে দেওয়া হয় স্যার? আচ্ছা ওইটা লাস্টে গিয়ে দেখাবো, আগে হচ্ছে গিয়ে বাই লেয়ারটা দেখাই দিই, ঠিক আছে? দেখেন এই বাই লেয়ারের টুলবারটা ওপেন করার পরে উপরে দেখতেছেন এই যে নিউ লেয়ার একটা অপশন আছে, দেখছেন? জি স্যার। নিউ লেয়ারে ক্লিক করবেন, নতুন একটা লেয়ার আসলে, লেয়ারটার নাম কি? লেয়ার 1। লেয়ার 1 লেখাটার উপরে দুইবার ক্লিক করবেন, সরি দুইবার না, একবার ক্লিক করবেন। একবার ক্লিক করলে লেখাটা সিলেক্ট করতে পারবেন। আমি এটার নাম দিলাম হচ্ছে গিয়া ওয়াল, ঠিক আছে? জি স্যার। এটার কালার দেয়া আছে সাদা, এটার কালার আমি সাদা দিব না, এটার কালার দিলাম আমি ইয়েলো। এটা ইয়েলো হয়ে গেছে না? না ইয়েলো তো হয় নাই, দাঁড়ান ইয়েলো দিলাম, ওকে এখন ইয়েলো হয়েছে না? জি স্যার। আরেকটা লেয়ার ক্রিয়েট করব, এটার নাম দিব কি? স্যার কালার দিব কোথায়? আবার দেখাচ্ছি। আরেকটা স্যার, লেয়ার এটা ক্রিয়েট এটা করলাম, এই লেয়ারটার নাম দিব কি? উইন্ডো দিব না? জি স্যার, উইন্ডো। জি স্যার। উইন্ডো। আর কালার হচ্ছে দেখেন এই যে কালার, এটার কালার হলুদ আচ্ছা হয়ে আছে, দেখছি স্যার, জি এই স্যার কালারের বুঝছি। উপর ক্লিক করলাম, এটার কালার দিয়ে দিলাম হচ্ছে গিয়া এই যে সায়ান, মানে ব্লু টাইপের কিছু একটা দিলাম আর কি। ওকে এটা ব্লু হয়ে গেছে না? আরেকটা লেয়ার ক্রিয়েট করব, এই যে উপরে যে দেখেন নিউ লেয়ারের যে অপশনটা আছে, এই লেয়ারটার নাম নাম কি দিব? ডোর। ডোর দিলাম। আর ডোরের কালার দিলাম মনে করেন রেড, এখান থেকে এই লাল কালারটা নিলাম। লেয়ার দিয়ে কি হয়? ওয়াল, উইন্ডো, ডোর, তিনটা লেয়ার ক্রিয়েট হইছে। জি স্যার। ওকে দিয়ে বাইরে আসবো, ওকে দিয়ে বাইরে আসবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এখন আমি আঁকবো কি? ফার্স্টে ওয়াল গুলো আঁকবো না? ওয়াল। প্রথমে আমি এই রুমটার কি আঁকবো? ওয়াল স্যার আঁকবো। আমার এখানে লেয়ার কোনটা সিলেক্ট হয়ে আছে? ওয়াল। ওয়াল সিলেক্ট হয়ে যদি আছে। এখানে অন্য কোনো লেয়ার সিলেক্ট হয়ে থাকতো, ডোর বা উইন্ডো বা হচ্ছে গিয়া এই লেয়ার 0, তাহলে আমি এটাকে চেঞ্জ করে কি বানাই নিতাম? ওয়াল বানাই নিব। ওয়াল বানাই নিব। ওয়ালটা আমার রুমটার ডাইমেনশন হচ্ছে 12 ফিট, ট্যাব 12 ফিট হয়ে গেল। এবার ওয়ালটা তৈরি করার জন্য এটাকে 5 ইঞ্চি বাইরে অফসেট করলাম, হয়ে গেল। এবার জাস্ট এই লেয়ারেই থাকি, সমস্যা নাই, মানে স্যার লেয়ার কি চেঞ্জ করার করলেন? দরকার নাই। স্যার আমি এটা বুঝলাম না, কি করছেন এটা? অফসেট করছি 5 ইঞ্চি বাইরে। না এর আগে মানে এর আগে কি রেক্টেঙ্গেল করলেন না মানে? এর আগে রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে 12 ফিট ওকে বাই স্যার, 12 হ্যাঁ ফিট স্যার একটা ওইটাই রেক্টেঙ্গেল দেখি আছে, নাই, এই যে ভুলে। আচ্ছা স্যার ঠিক আছে। 12 ফিট, ট্যাব 12 ফিট, তারপর হচ্ছে এটাকে 5 ইঞ্চি বাইরে অফসেট করছি। অফসেট করছি স্যার, ঠিক আছে। এবার হচ্ছে এটার মিড পয়েন্ট গুলা বাইর করছি কেন? জানলাগুলা বসাবো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, মিড পয়েন্ট গুলা বাইর করলাম। আচ্ছা এরপর হচ্ছে আমার জানলা আঁকতে হবে না? জানলাগুলা কত ফিট করে? 3 ফিট করে না? জি স্যার। এবং জানলাগুলা চওড়া, মানে জানলার পুরুত্ব বা জানলাটা কতটুকু হবে? দেয়াল যতটুকু জানলা ততটুকু হবে, কারণ জি যতটুকু স্যার। জায়গা জুড়ে দেয়ালগুলোর থিকনেস কত? 5 ইঞ্চি, অতটুকু জায়গার মধ্যে তো জানলা বসবে। তাহলে এবার আমি কোন লেয়ারে যাব? উইন্ডো। উইন্ডোতে আসলাম। তাহলে আমার জানলা হবে এইদিকে 5, এদিকে কত হবে? 3 ফিট হবে না? 3 ফিট 3 ফিট। 3 ফিট, এদিকে 5, এদিকে 3 ফিট আর দেওয়ার দরকার নেই, আইনা মিলাই দিলাম। এবার ওই জানলার যে মানে স্লাইডারটা যেটার উপর দিয়ে হচ্ছে গিয়ে জানলা সামনে পিছনে চাক্কা ঘুরে, এটা আঁকার জন্য লাইন কমান্ড নিলাম, নিয়ে হচ্ছে এখানে একটা মাঝখানে দাগ দিলাম। এবার এই দাগটাকে 0.25 ডানে একবার, 0.25 ইঞ্চি বামে একবার অফসেট করলাম। 0.25। মানে এটা আঁকতেছি কেন? স্লাইডারটা বোঝানোর জন্য। জানলায় দেখবেন একটা ফ্রেম থাকে না, যেটার উপর দিয়ে অ্যালুমিনিয়ামের শাটারের নিচে চাক্কা লাগানো থাকে, চাক্কা সামনে পিছনে যায়, জি স্যার জি স্যার জি স্যার। ওইটা বোঝানোর জন্য ডাবল দাগ দিলাম। আচ্ছা এবার এই জানলাটারে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবার এটারে কি করব? রোটেট করলাম। এবার এটারে এই কপিতে আসলাম, ধরলাম হচ্ছে গিয়া এই মিড পয়েন্ট, ধরে এখানে একবার বসাইলাম, এখানে একবার বসাইলাম। জানলা বসে গেছে? বসে গেছে। এটাকে কপি করব,
ধরলাম, এখানে একবার বসাইলাম, এখানে একবার বসাইলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আমার জানলা আঁকা শেষ। আমার এই লাইনগুলোর কি আর দরকার আছে? এই লাইন, না এই স্যার। লাইন, এই লাইন, এই লাইনের আর দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। জানলাগুলো বসে গেছে না? জি এই স্যার। দুটোরও দরকার নেই, এই দুটো ডিলিট করে দিলাম। এবার দরজা আঁকতে হবে। আমি কি জানি, আচ্ছা আমি দরজাটা জানি যে এই পয়েন্টটা থেকে 1 ফিট ভিতর থেকে দরজাটা শুরু হয়েছে, তাই তো? জি স্যার 1 জি ফিট। স্যার। তাহলে আমি এখন কোন লেয়ারে যাব? ডোরে চলে আসলাম, মানে এখন থেকেই ডোরে চলে আসলাম। আগে আমাকে দেয়ালটাকে ভাঙতে হবে, দরজাটা বসাইতে হলে দেয়ালটাকে ভাঙতে হবে না? জি দেয়ালটা স্যার এখান থেকে কতটুক দূরে ভাঙবো? 1 1 ফিট। ফিট দূরে ভাঙবো। আচ্ছা 1 ফিট দূরে ভাঙবো, এবং মানে কতটুক ভাঙবো? আমার দরজাটা 3.25 3.25 ফিট, 3.25 ফিট ভাঙবো এখান থেকে। তাইলে স্যার, এখান থেকে 3.25 ফিট 3.25 ফিট, মানে ট্রিম করে এতটুকু দিই এতটুকু স্যার। দেয়াল ভাঙবো, তাই তো? জি স্যার, নিচে নিচে স্যার। এতটুকু দেয়াল ভাঙবো, এটাকে এক্সটেন্ড করে বাড়াই দিই। জি এক্স স্যার। এন্টার এন্টার। আচ্ছা এখন আমার মাঝখানের এই লাল লাইনটা দরকার নাই। আমি আঁকছি কেন? লাল লাইনগুলো আঁকছি হচ্ছে বোঝার জন্য কতটুক ভাঙবো। এবার তাহলে ট্রিম করি, টি আর ডাবল এন্টার। শেষ, দেয়াল ভেঙে গেছে না? এবার এই দুটো লাল লাইন বাদ দিয়ে জি দিই, স্যার। বাদ দিয়ে দিলাম আমার। আচ্ছা লাল লাইন বাদ দিছি, কিন্তু ওই ওয়ালে গিয়ে হচ্ছে আবার দুইটা লাইন আঁকতে হবে। এই ওয়ালগুলো বাদ হয়ে গেছে, ওয়ালে গিয়ে হচ্ছে এখানে এই দুটো লাইন এঁকা দিই। একটা লাইন, একটা লাইন। এবার আবার ডোরে যাই, ডোর লেয়ারে যাই। ডোরটা হচ্ছে কি, এই মাঝখান থেকে এতটুকু পর্যন্ত হবে, আঁকলাম। এটা খুললে, মানে এটা তো বন্ধ অবস্থা, এটা খুললে হচ্ছে এদিকে 3.25 ফিট যাবে, আঁকলাম। এটা কি ভুল করছি? 3.25 ডাইমেনশন এত বড় কেন দেখায়? এখান থেকে একটু কটুক আছে, 22.28। এটা ভুল করছি, এটা ভুল করছি। থ্রি পয়েন্ট টু ফাইভ হচ্ছে এখান থেকে এতটুকু হওয়ার কথা, ঠিক আছে? এতটুকু হওয়ার কথা, এটা ভুল করছি। বুঝতেছেন নাকি বুঝতেছেন না? স্যার এটা মানে আপনি ওই যে ইয়া পয়েন্টে চলেছেন, এই কারণে ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একদম ওই সাইড থেকে নিয়ে ফেলছি। ওয়ান, হ্যাঁ হ্যাঁ জি স্যার, এই কারণে। আচ্ছা স্যার এটা ট্রিম করতে হবে স্যার। হ্যাঁ, এটাকে ট্রিম করতে হবে। এটা বাদ দিয়ে দিই, আবার ওয়ালে যাই, লাইন কমান্ড নেই, এই লাইনটা যোগ করি। এবার ঠিক আছে। এবার তাহলে কোন লেয়ারে যাব বলেন তো? আবার ডোরে যাব। ডোরে। ডোর স্যার। ডোরে গিয়ে হচ্ছে এই মাঝখান থেকে যোগ করলাম। আর ডোরটা, এটা তো বন্ধ অবস্থায় ডোর, আর খোলা অবস্থায় হচ্ছে কত? 3.25 ফিট। এবার এটা মানে যোগ করবো কি দিয়ে, এটাও মানে মনে আসতেছে না। আর কে স্যার, আর কে যাই? আর আর্ক কেমনে, স্যার। আর কেমনে আগে? স্যার ওই যে ইয়াতে যাই, ড্রতে যাই স্যার, ড্রতে গিয়ে আর কে। এখন স্যার এই যে এটা, জি স্যার ঠিক আছে স্যার। স্টার্ট এন্ড ডিরেকশন আর আমাদের সাথে মজা নেই। হইলো? না স্যার আর ছোট করতে। এটা বেশি পেট মোটা আর্ক হয়ে গেছে। এবার ঠিক আছে, হইলো না? আচ্ছা এখন এই তিনটা লেয়ার ইউজ করে তিনটা জিনিস একে আমার লাভটা কি হইলো? মনে করেন আপনি চাচ্ছেন এখানে জানলাগুলোকে আপনি ডিলিট করে দিবেন, জানলাগুলো কোনো কারণে ভুল হয়েছে, ঠিক আছে? আমার কথা বুঝতেছেন? জি স্যার। আপনি কি করবেন? জানলাগুলোর এমনি ধরে 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 সিলেক্ট করতে হবে না প্রত্যেকটা জিনিস জানলার? জি স্যার। টাইম লাগবে কতক্ষণ? অনেক সময় লাগবে স্যার। এখন আমি যদি এখানে মনে করেন একসাথে সবগুলা লেয়ার অন করলাম, দেখেন ডোর, ডোর লেয়ারটা হচ্ছে এই তালার ছবি আছে না, তালা, জি স্যার। এই তালার উপর ক্লিক করলাম, তালাটা কি লক হয়ে গেছে না? জি স্যার। আর এই যে ওয়াল, এই ওয়ালের তালার মধ্যে ক্লিক করলাম, ওয়ালটা কি হইছে? লক হয়ে গেছে স্যার। লক হয়ে গেছে। শুধু মানে আনলক অবস্থায় কোন লেয়ারটা আছে? উইন্ডো। উইন্ডো। এখন আপনি এভাবে টান দিয়ে সবগুলো সিলেক্ট করেন একসাথে,
ডিলিট করেন, শুধুমাত্র উইন্ডো লেয়ারটা ডিলিট হবে, বাকি জিনিসগুলো ডিলিট হবে না। কেন? কারণ বাকি লেয়ার এগুলো লক হয়ে গেছে ওয়াল স্যার। আর এই আপনার দরজার লেয়ারটা কি লক হওয়া, এই জন্য এগুলো ডিলিট হয়নি, ঠিক আছে? জি স্যার। এবার আমি লক কিভাবে করব? এই যে বাবা আপনি এই লেয়ারে আইসা একসাথে সবগুলো লেয়ার ওপেন করলেন, প্রত্যেকটার পাশে তালার সিম্বল আছে, তালার সিম্বলের উপর ক্লিক করলে লক হয়ে যাবে। ওকে স্যার। আমি এই যে তালা সিম্বলের উপর আবার ক্লিক করলাম, আনলক হয়ে গেল, দেখতেছেন? জি স্যার দেখতেছি। জি স্যার। এবার দেখেন আমার মনে হইলো যে আমি কোনো কারণে দরজাটা এখন দেখবো না, আমি ডিলিট করব না, কিন্তু দরজাটা আমি দেখবো না, এটা আমি আপাতত ভ্যানিশ বানায় রাখবো। এই দরজার পাশে একটা ডিম লাইটের ছবি আছে না, হ্যাঁ স্যার। এটার এই জি স্যার। টার্ন এ লেয়ার অন অর অফ, এই লেয়ারটারে ডিম লাইট দিয়ে বন্ধ করে দিবেন, এন্টার দেন। দেখেন দরজাটা কিন্তু আছে, কিন্তু কি আমি দরজার লেয়ারটারে হাইড হয়ে গেছে স্যার। টার্ন অফ করে রাখছি দেখে হাইড হয়ে গেছে। হ্যাঁ, আবার এটারে টার্ন অন করেন, মানে স্যার চলে আসছে, লাইট চলে আসছে জ্বালাই না? দিলে হবে। জি স্যার। এখন মানে কোন লেয়ার কেমনে টার্ন অন কেমনে টার্ন অফ করতে হয়, কিভাবে লক করতে হয় আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি। জি স্যার। এটা হচ্ছে ফ্রিজ, মানে হচ্ছে আপনি চাইলেও মানে কি বলবো, দেখেন আমি যদি এই ডোর এই লেয়ারটাকে ফ্রিজ করে দিই, এই যে ফ্রিজ করে দিলাম, এখন দেখেন এই লেয়ারটা কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। ওই বাতির মতোই। কারণ ডোরের বাতি তো অন আছে, কিন্তু ডোরের পাশে যে লাইটের সিম্বলটা এইটা অন আছে, কিন্তু এটাকে আমি ফ্রিজ করে দিছি। ফ্রিজ করে দিলে এটা কি ভ্যানিশ হয়ে গেছে। এটা কোন, দেখেন ফ্রিজ অন থ ইন অল ভিউ পয়েন্ট, মানে এই বাম দিকের অপশনটা দিলে আপনি এখন এটা যে উপর থেকে দেখতেছেন এই ভিউতে এটা ফ্রিজ হয়ে গেছে, কিন্তু বাকি ভিউ আপনি যদি সাইড থেকে দেখেন বা ফ্রন্ট থেকে দেখেন তখন ফ্রিজ হবে না। আপনি যদি সবগুলা ভিউতেই ফ্রিজ করতে যান তখন হচ্ছে আপনাকে এই যে এটা দিতে হবে, এই যে এটা, মানে এই মাঝখানের দুইটা অপশন আমাদের 3D তে লাগে, 2D তে তেমন একটা লাগে না। 2D তে হচ্ছে খালি এই বাল্বের সিম্বলটা আর তালার সিম্বলটা লক কেমনে করতে হয় আর লেয়ার টার্ন অন টার্ন অফ কেমনে করতে হয়, এই দুইটা জানলেই মোটামুটি আশা করি চলবে। তাহলে এই জি বাই স্যার। লেয়ারের কাজ কি বুঝছেন? স্যার আচ্ছা জি ফয়েজ একটা স্যার, কোশ্চেন বুঝছি স্যার। করছিলেন, ফয়েজ, ফয়েজ কি আছেন? এই দরজা জানলা মানে ওদিনই বলছিল কেমনে ফার্নিচার, জি স্যার আছে। ফার্নিচার টার্নিচার কেমনে দেয় আপনি জিজ্ঞেস করছিলেন মনে হয়। জি স্যার, এখন সোফা বা আপনার সিঁড়িটার মানে এখানে আছে, ঠিক আছে, এটা কিভাবে বুঝাবো, মানে একটা আইকা বা এমন কিছু। এটার রেডিমেড দেওয়ার অপশন আছে, রেডিমেড, বাট অপশনটা হচ্ছে কোত্থেকে অন করতে হয় আমি ভুলে গেছি, দাঁড়ান একটু খুঁজতে হবে। এক্সপ্রেস টুল বলে স্যার আরেকটা কোশ্চেন ছিল, স্যার আমরা যখন স্যার 2D বা 2D টাই স্যার, 3D তো আইডিয়া নাই। 2D তে যখন স্যার আমরা ডিজাইন করব, হ্যাঁ, তখন যে আমাদের যে ওনার বা মালিক বা কোম্পানি থাকবে, তারা যদি বলে আমরা একটা মানে একটা ফ্ল্যাট মানে কয়েকটা অ্যাঙ্গেলের ভিউতে চাচ্ছি, তখন কি স্যার একটা মানে আপনার ফ্ল্যাট কি আবার রাখতে হবে? 2D তে না 3D তে কোনটা? স্যার 2D তে, স্যার 2D তে মানে আমরা যদি 2D তে স্যার একটা ফ্ল্যাট আঁকলাম, মানে এই যে এটাই স্যার, হ্যাঁ, এটা যদি একটা ফ্ল্যাট হয়, আমরা যদি স্যার ফ্রন্ট ভিউতে একরকম দেখবো, মানে দরজাটা দেখবো, হ্যাঁ স্যার রাইট ভিউতে বা স্যার অন্যরকম ভাবে দেখবো, লেফট ভিউতে অন্যরকম ভাবে দেখবো। এখন যদি স্যার মানে হ্যাঁ ওনারা আপনার আমাদের থেকে স্যার মানে সবগুলো ভিউই চাচ্ছে স্যার, তো এগুলা কি স্যার হ্যাঁ আবার আলাদা করে রাখতে হবে বা এমন রাখতে কিছু? হবে, হ্যাঁ আবার আলাদা করে রাখতে হবে। বাট আপনি যদি স্কেচআপে আঁকেন 3D তে তখন হচ্ছে আপনাকে আলাদা করে রাখতে হবে না, কি জি করতে হবে স্যার। আমি দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা প্রথমে হচ্ছে আপনার ফার্নিচার কই থেকে দেয় একটু দেখি দাঁড়ান। এক্সপ্রেসে আইসা ব্লকে ছিল না, স্ট্যান্ডার্ডে ছিল না, টেক্সটেও তো না, এই ক্যাডে ছিল, মডিফাই অবজেক্ট স্ন্যাপ সলিড এডিটিং টেক্সট ইউসিএস 2 ভিজুয়াল স্টাইল ইউসিএস এ ছিল না, ইউসিএস 2 তেও না, মানে এগুলা ফার্নিচার তারপর ইলেকট্রিকের সিম্বল ওকে স্যার, টিম্বল বুঝছি, মানে এইদিকে থাকে স্যার, আপনি একটু বাই, জানান অনেকগুলো একটা সমস্যা। রেডিমেড অপশন আছে, দাঁড়ান একটু দাঁড়ান, বুঝছি স্যার। ভুলে গেছি। স্যার ওই ব্লক ওগুলো যদি ডাউনলোড করা থাকে তখন শো করে আর কি। না না না, আপনার কাছে ডাউনলোড করা আছে? অটোক্যাডে অটোমেটিকও শো করে, মানে বাই আচ্ছা, ডিফল্ট হচ্ছে অটোমেটিক অটোক্যাডে, করে না? না না বাই ডিফল্ট ওকে, অটোক্যাডে জানতাম না। থাকে। আচ্ছা দেখেন এখানে দেখেন এই যে লাইটস দেখতেছেন, লাইটস জি স্যার। লেআউট দেখতেছেন হুম। আর মডেলিং দেখি, মডেলিং এ এটা তো 3D মডেলিং অন হয়ে গেছে, এটা না দাঁড়ান এখান থেকে লাইটে গেলে তো লাইট লেআউটে গেলে কি আসে, লাইটে গেলে মনে হয় মানে বিভিন্ন টাইপের লাইট আসবে, দাঁড়ান
স্যার ফার্নিচার নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, ফার্নিচারও দেওয়ার অপশন আছে। সেগুলো আর্কিটেকচারের বিষয়। আর্কিটেকচারাল কম্পোনেন্ট গুলো জানি কেমনে অন করে আমি ভুলে গেছি, এটা মনে নেই আমার। ওকে স্যার, সমস্যা না, আপনি মেসেঞ্জারে বলে দিন। একটু ঘাটাঘাটি করতে হবে আর কি, ঠিক আছে? ওকে স্যার, জি স্যার। আচ্ছা, অটোক্যাডে আর কারো কোনো মানে প্রবলেম বা অন্য কোনো সমস্যা কিছু আছে? স্যার মানে প্রবলেম নাই স্যার। স্যার আপনি কয়েকটা কমেন্ট যখন দেখাইছেন তখন এগুলা স্যার মানে একটু হয়তো বা কুটনি করে দেখাইছেন, এগুলোর অন্য একটা টপিকস মানে অন্য ভাবে করা যায় স্যার, মানে ওইগুলো করলে হবে না, মানে আপনি পরীক্ষাতে যদি আপনি করতে জিজ্ঞাসা পারলেই আমি হলো। যদি ওইভাবে না পারি। আপনার যদি আমি যেমন দেখাইছি ওটা কঠিন জি মনে স্যার, হয়, ওকে। আপনি আরো সহজ করে করেন, কোনো সমস্যা নেই। স্যার একটা জিনিস স্যার, হ্যাঁ ওই যে স্যার স্কেলিং করে যে স্যার সাইডে দিয়ে পরে হচ্ছে নিচে যে স্যার ডেসিগনেশন বক্স বসায় কোম্পানি প্রোফাইল, এগুলো স্যার কিভাবে করে? দাঁড়ান, আমার এটা কি কি হইলো, অটোক্যাডের মাথা নষ্ট হয়ে গেল কেন? খাটি হয়ে গেছে। এটা যায় না কেন, আজব তো। আচ্ছা, দাঁড়ান। আপনি কি বলছেন, কি করে কোম্পানি? স্যার ওই যে স্কেলিং করে যে সাইডে দিয়ে স্কেল, হ্যাঁ হ্যাঁ তারপরে নিচে যে বক্স বসায়, হ্যাঁ, এখানে যে ক্লায়েন্ট নেম, এরপর হচ্ছে কোম্পানি ডেসিগনেশন বসায় হ্যাঁ। যে, ওইটা স্যার তো দেখাননি। তো ওইটা আপনি বসে দিবেন, টেক্সট আপনি লিখতে পারেন না, এখন তো লিখতে পারেন বোধহয়। টেক্সট লিখলে হবে, স্কেলটা জি কিভাবে স্যার। করে স্যার পেজের সাথে? স্কেলটার মাপ কেমন হবে? স্কেলিং ওইটা তো ইসমাইল ওই যে পিডিএফ 2G যেটা দেখাইছিল ওইটা আচ্ছা আচ্ছা, গিয়ে ওই যে প্রিভিউতে গেলে হবে মনে হয়। না না না, দেখেন কিভাবে লিখতে হয় এটা তো বুঝছে, মানে জানেন, টেক্সটে গিয়ে তো লিখতে পারবেন, কোনো কিছু লিখতে লিখতে পারবেন দেখেন না। স্যার স্কেলটা স্কেলিং। জি স্যার। স্কেলটা কিছুই না, স্কেলটা হচ্ছে দেখেন, আমি এটা আমার কি দেখতেছেন, পেইন্টের স্ক্রিন দেখতেছেন এখন? স্যার দেখা গেছিল, এখন কিছু দেখা যায় না, এখন পেইন্ট আসছে আবার। বোঝা যায় না কেন, আরো সমস্যা তো। এই যে আচ্ছা আপনি, আচ্ছা এখন আর কেউ টেনশন করেন না, রিল্যাক্স মোডে থাকেন, আমাদের ক্লাস কিন্তু শেষ। এখন যা দেখবো এগুলা পরীক্ষাতে তেমন একটা মানে আসবে না হয়তো, বাট এটা ইম্পর্টেন্ট, যে স্কেলিং এর ব্যাপারটা ইম্পর্টেন্ট। আচ্ছা আপনি একটা বিল্ডিং জানেন যে বিল্ডিংটার হাইট কত ফিট? হলো 70 ফিট। 100 ফিট, ঠিক আছে? জি স্যার। আপনার কাছে একটা আর্ট পেপার আছে, আর্ট পেপারটা মনে করেন এদিকে 36 ইঞ্চি, এদিকে হচ্ছে 18 ইঞ্চি। এখন আপনি এই 100 ফিট বিল্ডিং এর একটা 100 ফিট লাইন কি এই মানে আর্ট পেপারে আঁকতে পারবেন? না স্যার। না স্যার। ধরে নিতে পারেন যে 100 ফিট সমান সমান 10 ফিট। 100 ইঞ্চি তাহলে 1 ফিট সমান সমান কত? ও স্যার 10 বাই 100। 10 বাই 100 0 পয়েন্ট এটা কাটা 1 ফিট না? এটাই জি আপনার স্যার। স্কেলিং, আপনি লেখা দিবেন যে স্কেল। স্যার এটা তো দেখাইছিলেন ওই যে স্কেলিং একটা কমান্ড স্যার 0.1 ফিট। হ্যাঁ স্কেলিং তো ওইটা দেখাইছিলাম যে ছোট বড় কেমনে করতে হয়, 2 গুণ 3 গুণ 4 গুণ কেমনে বড় করতে হয়, এটা দেখাইছিলাম। ঠিক আছে, যাই হোক, তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের অটোক্যাড। আর যদি কিছু লিখতে চান তাহলে আমি একটু দেখাই দিই কেমনে লিখবেন। জি স্যার। ফয়েজ আপনি হচ্ছে ইউটিউবে একটু সার্চ দিন যে হাউ টু অ্যাড ফার্নিচার ইন অটোক্যাড 2007। ওকে স্যার। জি স্যার। আমি নিজে মানে একটা অপশন আছে, এগুলা রেডিমেড আপনার ওকে স্যার, দেখা যাবে, সমস্যা নাই স্যার। আর কি না আমি আর্কিটেকচারাল যে সিম্বলগুলো দেখছিলাম আছে যে ওই কতগুলো ব্লগ ডাউনলোড করতে হয় আর কি, ব্লগ যদি ডাউনলোড জানি না যদি আমি। এমনি তো অটোমেটিক আসে, মানে আগে দেখবেন যে অটোক্যাডে না আর্কিটেকচারাল স্যার, অটোমেটিকলি আসে স্যার। জি স্যার। ও আমি আচ্ছা জানি অটোমেটিকলি ভাই, আমাকে একটু ইনবক্স করিয়েন। হ্যাঁ আচ্ছা আমার স্ক্রিন কি দেখতেছেন? আমার অটোক্যাডের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার।
মনে করেন আপনারা একটা এরকম ড্রয়িং করছেন, ঠিক আছে, এটা আপনার ড্রয়িং, নিচে আপনি ক্লায়েন্টের নাম ধাম লিখবেন। তো মনে করেন যে আমি এমনি একটা লাইন টানলাম, এই এখন মনে করেন আপনি এক জায়গায় ক্লায়েন্টের নাম লিখবেন, এক জায়গায় আপনার নাম লিখবেন। আপনি এই যে টেক্সটে যান, টেক্সটে কি হচ্ছে টান দেন, টান দিয়ে হচ্ছে লিখেন যে কি লিখবেন, ক্লায়েন্ট। ওকে দিলাম, দেখি লেখাটা কত অনেক ছোট আসছে লেখাটা, এটারে টাইনা ফার্স্টে এদিকে নিয়ে আসি। দেখেন লেখাটা অনেক ছোট না? জি স্যার। এটাকে প্রপার্টিজে বড় করে দিই। প্রপার্টিজে গিয়ে হচ্ছে লেখাটাকে টেক্সটের হাইট কত দেয়া আছে এখানে 0.2, আমি 2.2 দিই, দেখি কত বড় হয়। আরেকটা অপশন আছে স্যার, আমি ঠিক আছে, দেখেন। স্কেলিং করা যায়, স্কেলিং টান হ্যাঁ, যেমনে পারেন আপনারা, যেমনে সুবিধা, স্কেলিং দিয়া করলে স্কেলিং দিয়া কইরেন, এমনি সুবিধা হইলে এমনি। আমি তো এখন বেসিক মানে যতটুকু সম্ভব আমি দেখাইছি, ঠিক আছে স্যার। হ্যাঁ, এক্সপার্ট হওয়া আপনাদের কাছে। আচ্ছা, ক্লায়েন্ট মনে করেন যে ক্লায়েন্টের নাম হচ্ছে XYZ, ঠিক আছে, ক্লায়েন্ট হচ্ছে XYZ, আর ওকে দিলাম। এবার এটাকেই কপি করেন, Ctrl+C Ctrl+V, এত বড় করে লিখেন আর একটু ছোট করে লিখেন, আমি বেশি বড় বানাই ফেলছি। স্যার বুঝছি স্যার, ফরম্যাটটা এরকম হবে। হ্যাঁ, এখানে মনে করেন আর্কিটেক্ট ইসমাইল আপনি লেখা দিলেন, এই এভাবে ফরম্যাট এরকম হয়, অনেক রকম হয়, আপনি মানে রিয়েল ড্রয়িং গুলো দেখলে আরো বুঝতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে তাহলে আমাদের অটোক্যাডের লেখালেখি, ফন্ট কেমনে বাড়াইতে হয়, ছোট করতে হয়, এটা চাইলে স্কেলিং করে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার আমরা যে দুইটা ক্লাসে আগে সিরিজ যেই ইয়াটা করছিলাম স্যার, এটার মধ্যে স্যার ল্যান্ডিং এ আর ও স্ল্যাবের মধ্যে স্যার যেই কলামগুলা নিচে যে কলামগুলা দিতে হয় স্যার, এগুলা রডের সাথে কিভাবে কানেক্ট করব স্যার, কোন রডের সাথে কানেক্ট করব ওটা স্যার বলুন। আপনার কথা আমি বুঝিনি। স্যার কলাম বিন গুলা কিভাবে স্ল্যাবের সাথে কানেক্ট করবে এটা বলতে। স্যার সিঁড়ির নিচে যে কলামগুলো, ও এটার কথা বলতেছে। সিঁড়ির নিচের যে কলামগুলা, এগুলার সাথে ল্যান্ডিং এর রডগুলা কেমনে কানেক্ট জি হবে? স্যার, জি স্যার, এগুলো ল্যান্ডিং বা স্ল্যাবের উপরের রডের কলাম বিম আচ্ছা, একটা জিনিস চিন্তা একটু মানে আমি জানি না আমি ঠিক মতো আঁকতে পারবো না, পুরো চেষ্টা করি। মনে করেন যে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং, আর এখান থেকে হচ্ছে স্টেপ গুলো এরকম উঠে গেছে আর কি। ঠিক আছে, এভাবে করে করে স্টেপ স্টেপ উঠে গেছে মনে করেন সিঁড়িগুলা। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে ল্যান্ডিং এর নিচে তো কলাম থাকে, তাই তো? জি স্যার, কলামের সাথে যে রডগুলো ওইগুলা কিভাবে অ্যাডজাস্ট করব ইয়ার সাথে? কলামের রডগুলো হচ্ছে মানে কলামটা তো কন্টিনিউয়াস, আমার এই কলামের রডগুলো তো এই ল্যান্ডিং এর ভিতর দিয়ে ঢুইকা এদিক দিয়ে আবার বাইরে হয়ে থাকবে। আচ্ছা, এখানেও তো কলাম থাকবে, ছাদের সিস্টেম মতন, ছাদের মতো ল্যান্ডিংটা তো একটা ছাদ আছে স্যার। এটা বাঁকা কইরা কোনো সিস্টেম করে দেওয়া যায় না? না না না, আপনি যখন এই কলামটা ঢালাই দিবেন, এই যে এই কলামটা ঢালাই দিবেন, স্যার কলামগুলো তো কন্টিনিউয়াসলি হবে না স্যার, মানে একবারে কলাম যখন ঢালাই দিবেন তখন হচ্ছে কি হবে, তখন দেখবেন যে এই কলামের মাথার থেকে এই রডগুলা বাইর করে রাখে, ল্যান্ডিং এর রডগুলা এসে এটার মধ্যে এমনি ঢুকবে, ল্যান্ডিংটা ঢালাই হবে। জি স্যার, পরে কাইটে লাইবে ওগুলা? না, কাটবে কেন, তাইলে পরে হচ্ছে আবার এই উপরের কলামের রড আবার এটার সাথে এভাবে বাঁধা শুরু করবে। এই যে দেখেন নিচের কলামের রড আর উপরের কলামের রড একটা জায়গায় ওভারল্যাপ করলো না? জি স্যার, এটাকে বলে হচ্ছে ল্যাপিং। কি বলে? ল্যাপিং। এই ল্যাপিং হচ্ছে মিনিমাম মনে হয় 36 ইঞ্চি না জানি 30 ইঞ্চি দেওয়া লাগে ল্যাপিং মিনিমাম, মানে ওভারল্যাপ করাইলে মিনিমাম এত ইঞ্চি ওভারল্যাপ করাইতে হয়। এগুলো দেখবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আরসিসি ডিজাইন যখন দেখবেন তখন দেখবেন। আচ্ছা, তাহলে অটোক্যাড নিয়ে আশা করতেছি মানে নরমাল আঁকা কি তার কারো কোনো প্রবলেম নাই, কমান্ড গুলো সবাই মোটামুটি নিজেরাও বুঝেন।
আমি যেটা যেভাবে দেখাইছি এভাবে মানে চাইলে করতে পারেন আরো ইজি ওয়েতে। মেন কথা হচ্ছে আমি আপনাকে কোনো কিছু আঁকতে দিলে আপনি আঁকতে পারলেই হবে, ঠিক আছে? তো অটোক্যাড ক্লাসটা তাহলে আজকে এখানে শেষ করতেছি আমি। এখন হচ্ছে আমি আপনাদেরকে স্কেচআপ একটু 10 মিনিট দেখাই দিই, ঠিক আছে? ওকে স্যার। স্কেচআপে মনে করেন আপনি একটা এই যে আজকে যে 12 ফিট বাই 12 ফিট যে রুমটা দেখলাম আমরা, এই রুমটাই মনে করেন আমি আঁকি স্কেচআপে। এই রুমটার উপরে মনে করেন আমি টিনের চাল দিয়ে দিব, ঠিক আছে? বা মানে টিনের চাল না দিলে একটা সুন্দর একটা ছাদটা দিয়ে দিব আর কি, কিছু একটা দিয়ে দিব, ঠিক আছে? আপনারা কি স্কেচআপ আসলে দেখবেন নাকি দেখবেন না, কোনটা বলেন? স্যার দেখান স্যার, আইডিয়াটা হলে ভালো হয়। এগুলা কিন্তু এখন একটু রিল্যাক্স হয়ে যান, কারণ পরীক্ষাতে এগুলো আসবে না, তো টেনশন করার কারণ নাই যে এত কিছু কেমনে মনে রাখবো, মাথা কাজ করতেছে না। এটা দেখাইলে ভালো হয় স্যার, আইডিয়া থাকবে। ভিডিও তো থাকবে স্যার, রেকর্ড রিল্যাক্স আছে মুডে না দেখেন, পরে দেখি। রিল্যাক্স মুডে দেখেন। যদি কখনো মন চায় স্কেচআপ শিখবো, তাইলে হয়তো ভিডিওটা দেখলে একটু তাড়াতাড়ি জিনিসগুলো আবার ক্যাচ করতে পারবেন। জি স্যার। স্যার আমার একটা স্যার এমনি প্রশ্ন ছিল স্যার, আলাদা স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার ওই যে ওই গেট ইনটু পিসি স্যার, ওইটাতে কি মানে ক্র্যাক ফাইলগুলো ডাউনলোড করলে কোনো সমস্যা হয় স্যার না না, পিসিতে? সমস্যা হয় না। আপনি কি অটোক্যাড ওইটা থেকে ডাউনলোড করবেন নাকি স্কেচআপ ডাউনলোড করবেন ওটা থেকে, কোনটা? স্কেচআপ স্যার। করেন, স্কেচআপ ওটা থেকে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার স্কেচআপ যদি ট্রায়াল ভার্সন 30 দিনের ট্রায়াল ভার্সন আপনি স্কেচআপের যে অফিশিয়াল ওয়েবসাইট ওইখান থেকে আপনি 30 ওইটা ডেজ দেখছি স্যার, ওইটা স্যার 30 দিনের ট্রায়াল ভার্সনটা স্যার যে কোনো একটা মানে ইমেল দিয়ে মানে একবারই করা যায় স্যার, মানে হ্যাঁ, বারবার ইমেল দেওয়া লাগবে, এক সেম ইমেল দিয়ে দুইবার করা যায় না। আপনি যদি পুরান ভার্সন ইউজ করতে চান 20, 18 এগুলোর ক্র্যাক পাবেন একদম, যেহেতু 21টা একদম লেটেস্ট, এটার ক্র্যাকটা মনে হয় এখনো বাজারে আসে নাই আর কি। ওইটা তো লাগবে না স্যার, অটোক্যাড ইউজ করে 2007 সালের, ওইটা না হলে 2 বছর পুরাতনটা ইউজ করলাম। সেটাই সেটাই। হ্যাঁ, অটোক্যাড 2007 শিখেছি দেখে কি মন খারাপ করছেন যে লেটেস্ট গুলো না শিখে কেন 7 শিখলাম? না স্যার সমস্যা নাই স্যার, এরপরের গুলো আমি স্যার এমনি অটোক্যাডের ওই যে অনলাইন যেটা আছে স্যার ওইটাই মানে দেখছি আর কি, অনলাইন ভার্সন যেটা একদম লেটেস্টের ওইটা দেখছি স্যার। ওইটা মানে মনে হয়েছে স্যার ওইটা এমনি সিম্পল করছে, কিছুটা সিম্পল করার ট্রাই করছে, কিন্তু মানে মোটামুটি সেমই জিনিসগুলা, টার্মিনোলজি গুলা সেম। আচ্ছা, আমার তো অটোক্যাডের যেটা আপডেট এটার ট্রায়ালটা চলে গেছে, আমি দাঁড়ান স্কেচআপ 18 আছে আমার কাছে, এটা অন করি। এটারও তো লাইসেন্স নেই। স্কেচআপ 15, আচ্ছা 15 আছে, হ্যাঁ এটা লাইসেন্স লাগবে না, এটা লাইসেন্স ক্র্যাক ফাইল করা আছে। স্কেচআপ 14 বলেন, 15 বলেন, 16 বলেন, 18 বলেন, 19 বলেন, 20 বলেন, 21 বলেন, সবগুলোর ইন্টারফেসই কাছাকাছি, হয়তো টুকটাক কিছু আপডেট করার চেষ্টা করছে বা আপডেট করছে। তো আমার কাছে স্কেচআপ 15 হচ্ছে ক্র্যাক ভার্সনটা ইনস্টল করা আছে, তো ওইটা আমি ওইটা থেকেই দেখাচ্ছি আর কি, ঠিক আছে? দেখেন স্কেচআপের স্ক্রিন দেখতেছেন? জি স্যার, মানুষ দেখ। এই মানুষটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেখেন এখানে কয়টা অক্ষ, অটোক্যাডে কাজ করছি দুইটা ডাইমেনশন এক্স আর ওয়াই নিয়ে, আর এখানে কি কি আছে? তিনটা। মনে করেন এখানে এই যে সবুজ অক্ষটা এটা হচ্ছে ওয়াই অক্ষ, মনে করেন আমি আমার মতো নাম দিলাম। লাল অক্ষটা মনে করেন এক্স, আর সবুজটা কি স্যার ওয়াই, আর এই নীলটা কি তাইলে নীলটা জেড, জেড অক্ষ। আচ্ছা প্রথমে চিন্তা করেন, আমি যদি যেই রুমটা আমি আঁকছি, আমি যদি রুমটার প্ল্যান আঁকতে যাই, প্ল্যান ভিউ, তাইলে প্ল্যানটা আমি কোন অক্ষে আঁকবো? এক্স আর ওয়াই তে আঁকবো না? আমার কি জেড অক্ষে হাত দেওয়ার দরকার আছে? না স্যার, আমি শুধু এক্স আর ওয়াই তেই তো আঁকবো। জি স্যার। আচ্ছা, রুমটা কত ফিট বাই কত ফিট ছিল? 12 আমার এই তিনটা অক্ষ যেই বিন্দুতে ছেদ করছে এটাই কি অরিজিন বা মূল বিন্দু না? জি স্যার। এটাতে ক্লিক করলাম, ডান দিকে টান দিলাম। দেখেন ডান দিকে টান দিলে আমার লাইনটা এখন কি সবুজ লাইনটার উপর বরাবর আছে না? জি। দেখেন সবুজ লাইনটা হাইলাইট হচ্ছে, তার মানে লাইনটা সবুজ অক্ষ বরাবর আছে। কত দিব? 12 ফিট দিব না? জি স্যার। 12 ফিট লিখে এন্টার দিলাম। এখন এই লাইনটা কি, এই লাল লাইন মানে এই এক্স অক্ষের সমান্তরাল হইতে হবে না? জি স্যার। এই লাইনটা এখন আমি যেটা নিয়ে নাড়াচ্ছি, এই লাইনটা কি হইতে হবে? এক্স অক্ষ বা লাল অক্ষের কি হইতে হবে? সমান্তরাল হইতে হবে স্যার। যখন এই লাইনটা লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, এখন কি লাইনটা রেড কালার হয়ে গেছে না? জি স্যার। তার মানে এটা এখন লাল অক্ষের বা এক্স অক্ষের সমান্তরাল আছে।
যখন এটা কালো বা অন্য কালার হয়ে আছে তখন কিন্তু সমান্তরাল নাই, ঠিক আছে? আচ্ছা এনি কাহিনী। এখন তাইলে 12 ফিট দিলাম, কি দিব, এন্টার দিলাম, ঠিক আছে? এটা মিলাই দিই। এখন এদিকে হ্যাঁ। এই লাইনটা কি আবার 12 ফিট হইতে হবে না? জি স্যার। এখন এটা সবুজ অক্ষের যখন সমান, মানে যখন সবুজ, তখন কি বুঝবো এটা ওই সবুজ ওয়াই অক্ষের সমান্তরাল আছে, ঠিক আছে? জি স্যার 12 ফিট। এটা কত ফিট দিব? 12। এবার লাইনটা এখানে এনে মিলাই দিই, ঠিক আছে? জি স্যার। একটা সলিড সারফেস ক্রিয়েট হইছে না? জি স্যার। এবার এটার চারপাশে দেয়ালটা কত ইঞ্চি? 5 ইঞ্চি না? হুম। দেখেন এখানে জি স্যার, অফসেট 5 কমান্ড ইঞ্চি। আছে, অফসেট স্যার এখন কমান্ড তো দেখতেছেন? অফসেট ভিতরে স্যার। অফসেট। দেখি তো অফসেট করা যায় কিনা। এই দেখেন অফসেট হচ্ছে, জি স্যার। অফসেট কত ইঞ্চি বাইরে হবে? 5 ইঞ্চি না? 5 ইঞ্চি। 5 লিখে এন্টার দিলাম, অফসেট হইছে। জি স্যার। দেখেন এখানে দুইটা বাউন্ডারি কি ক্রিয়েট হইছে না? দুইটা বাউন্ডারি, একটা জি হচ্ছে এই স্যার। দেয়ালটা, একটা হচ্ছে কি এই ফ্লোরটা ভিতরে, তাই তো? জি। এখন এখন মনে করেন আমি যে রুমটা আঁকবো, মানে যে একতলা একটা বিল্ডিং বানাবো, এই বিল্ডিংটার হাইট কত ফিট দিব? 12 ফিট দিতে পারি না? 12 ফিট। জি স্যার। তাহলে আমরা বলেন এই হাইট কি আমি এই ফ্লোরের হাইট 12 ফিট বাড়াবো নাকি দেয়ালের হাইট 12 ফিট বাড়াবো? দেয়ালের হাইট। এখানে দেখেন একটা অপশন আছে পুশ অথবা পুল, দেখছেন? জি স্যার। পুশ মানে কি কোনো কিছুকে চ্যাপ্টা বানায় দেয়া, আর পুল মানে কি টাইনা লম্বা করা। তাহলে আমি এই অপশনটাতে আসলাম, আইসা আমি কি এই দেয়ালটাকে ধরবো নাকি নাকি আমি এই মানে সরি এই ফ্লোরটাকে ধরবো নাকি এই ওয়ালটাকে ধরবো? ওয়ালটাকে ধরলেই চলবে। আমি হাইট বাড়াবো কার? আমি ওয়ালের হাইট বাড়াবো না? ওয়ালের। জি স্যার ওয়াল। হাইট কতটুক বাড়াবো? ওয়াও। হাইট কতটুক 12 ফিট। বাড়াবো? 12 ফিট। 12 ফিট। 12 ফিট এন্টার। জি স্যার। হইলো? জি স্যার। আচ্ছা অস্থির। এখন এখন হচ্ছে এটার মধ্যে মনে করেন যে আপনি জানলা বসাবেন, তাই তো? জি স্যার। জানলাগুলা কত? 4 ফিট করে, আর জানলাগুলা হচ্ছে মানে হাইট 4 ফিট করে, আর জানলাগুলা বসবে কি 3 ফিট, মানে জানলাগুলা চওড়া হবে কত ফিট? 3 ফিট না? জি স্যার 3 ফিট। আচ্ছা জানলাগুলো আমি উপর থেকে কতটুক নিচে বসাবো একটু বলেন তো আমাকে। উপর থেকে স্যার 12 হইলে 3 4 ফিট। 4 4 2 8। নিচের থেকে 4 4। আমার তো পুরা বিল্ডিংটা হচ্ছে কত, মানে বিল্ডিংটার হাইট কত ফিট? 12 ফিট। 12 ফিট। আমি তাহলে জানলাগুলো হচ্ছে উপর থেকে মনে সাড়ে করেন 4 9 আর ইন্ডিয়া 3 ফিট। 12 ফিট তো হয়। মনে করেন 4 ফিট নিচে বসাই, 4 ফিট নিচে বসাই, ঠিক আছে? 4 ফিট নিচে। ঠিক আছে স্যার। তাহলে নিচে দিয়ে হইব স্যার 5 ফিট। 4 ফিট একটু বেশি হয়ে যাচ্ছে, আমি 3 ফিট নিচে, 3 ফিট নিচে বসাই। স্যার বসেন। ঠিক আছে? জি এই স্যার। আমি একটা জানলা বসাই দেখাই, মানে প্রত্যেকটা দেয়ালে তো জানলা বসাই টাইম নষ্ট করার দরকার নেই, আজকে যদি টাইম কম। আমি একটা দেয়ালে জানলা বসাইতে পারলে আপনারা তো বাকি দেয়ালগুলোতে বসাইতে পারবেন। জি স্যার করব। জানলাটা হচ্ছে তাহলে এদিক থেকে কি 1.5 ফিট হবে না? 1.5 ফিট। 1.5 ফিট। টোটাল 3 ফিট যেহেতু, তার মানে কি 1.5 এদিকে ফিট। 1.5 ফিট, এদিকে 1.5 ফিট, জি স্যার। আর এটার হাইট কতটুকু হবে? 4 ফিট। 4 ফিট। 3 ফিট। 3 ফিট। মিলাই দিলাম। এই যে রাবার আছে, রাবার নিলাম, এই লাইনটা মুছে দিলাম, ঠিক আছে? এখন এই যে জানলাটা, এই জায়গায় যদি জানলা বসে তাহলে এই জায়গায় দেয়ালটাতে কি ভাঙা ফেলতে হবে না? জি স্যার। এই যে পুশ পুল অপশনে আসলাম, এটারে ধরলাম, দেখেন পিছন দিকে বাড়াইলাম, এটারে পিছন দিকে বাড়াইলে যখন অন ফেস এই লেখাটা আসবে, কি আসছে? অন ফেস আসছে না? অন ফেস। জি স্যার। ক্লিক করলাম, দেখেন দেয়াল ফুটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এই জায়গাতে তো জানলাটা বসবে। জি স্যার। এইভাবে করে সবগুলা দেয়াল ভাঙতে পারবেন? হ্যাঁ। কি দিয়া ভাঙবেন? অন ফেস দিয়া ভাঙবেন অন না? ফেস। অন ফেস। আচ্ছা এবার দেখেন এখানে যে জানলাটা বসাবো, জানলাটা হচ্ছে প্রথমে একটা এই লাইন টানলাম, এটারে অফসেট করব 0.25, ওইদিকে একবার 0.25 এদিকে একবার, মনে আছে? জি স্যার। জি স্যার। এটা পুরোটাই অফসেট হয়ে যাইতেছে, এটা তো আরেক সমস্যা। স্যার রেডিমেড পাওয়া যায় তো? আচ্ছা আমি এমনি, হ্যাঁ রেডিমেডও পাওয়া যায়, মনে করেন আমি এদিক থেকে এটা আঁকি, এটাতে 0.25 এন্টার, এন্ড পয়েন্ট কই শো করে?
এটা পুরোটা লাইন। এইটা একটা, আর হচ্ছে এদিক থেকে আরেকটা কি 0.25 এন্টার এন্ড পয়েন্ট ঝামেলা আছে। এই এবার এটা মুছা দিই, ঠিক আছে? জি স্যার। এবার আমার এই যে ফ্রেমটা আঁকলাম জানলাটা, এই ফ্রেমটার উপর দিয়ে জানলাটা যাইতে পারবে। এখন জি স্যার। আমার তো চাক্কা চুক্কায় তো কিছু আঁকার দরকার নেই, আমি এখানে জানলা বসাবো। আমি এটারে টান দিব, এটা জানলার হাইট কতটুকু হবে? 4 ফিট না? সেম 4 ফিট। জি স্যার। কালারটা দিয়ে দিন। কালার দিব পরে, আমি সবকিছু কালার একবারে পরে দিব। তাহলে জানলা কেমন দিতে হবে বুঝছি? বুঝছি স্যার। আচ্ছা এইবার দরজা, দরজা সবটা তো ব্লক হয়ে গেল, হোক মানে না, ফাঁকা নাই। আর কোথায় ফাঁকা নাই? ওই যে জানালার মতন কাইটা জানলার লাগবে। গ্লাস বসাইলে আপনার তো একটু ফাঁকা থাকে, একটু ফাঁকা তো আছে। জি স্যার। বাট জানলার তো গ্লাস বসাবেন না আপনি। দরজা বসাইলেও ঠিক আছে। আচ্ছা এবার তো দরজা বসাইতে হবে। দরজাটা কি হবে? দরজাটা এখান থেকে 1 ফিট ভিতর থেকে শুরু হয়েছে না? স্যার অপর সাইডে কি? এই যে এখান থেকে 1 ফিট ভিতর থেকে শুরু হয়েছে না? জি স্যার। 1 ফিট এন্ড পয়েন্ট কই দেখেন, এই এন্ড পয়েন্টটা হচ্ছে ওই 1 ফিট লাইনের লাস্ট মাথা। দরজার হাইট দিব মনে করেন 7 ফিট হাইট দিব দরজার। একটু ভুল হয়ে গেছে, দরজা জানলাটা আসলে একই লেভেলে থাকার কথা ছিল লেভেলটা, তাহলে দরজা আরেকটু মানে 7 ফিট থেকে বেশি হয় না দরজা। কি করব? আচ্ছা জানলাটারে নামাই দিব, সমস্যা নেই। আমি জানলা নামাই দেখলে তো আবার স্যার আমরা তাইলে আগে দরজাটা আঁকবো। আপাতত দরজাটাকে আমি বাড়াই দিই। দরজাটা 7 ফিটের মতোই থাকে, আপাতত দরজাটাকে আমি একটু বাড়াই দিই। আচ্ছা এটা আমরা 7 ফিট ধরে নেই। আমি মানে বাড়াই দিচ্ছি আপাতত আজকে বোঝার জন্য। এটা কতটুকু হবে আসলে, এটা এতটুকু হবে। দরজাটা কত ছিল? 3.25 ফিট চওড়া ছিল না? জি স্যার 3.25। এই এখানে আমার দরজাটা বসবে। দরজা ভাঙা টাঙার দরকার নেই, আমি দরজার একটা টেক্সচার দিয়ে দেখাই দিব দরজা কেমনে দিলাম, ঠিক আছে? আর চাইলে দরজা এরকম মানে জানলার মতোই ভাঙে আঁকতে পারেন, কোনো সমস্যা নাই। মানে দরজা তাইলে ভাঙবো নাকি ভাঙবো না, কোনটা বলেন? আচ্ছা ভাঙি। ভাঙেন স্যার ভাঙেন। এই যে এটা দিয়ে কি করবেন, দইরা অন পেজ আসলে ক্লিক করবেন, দরজার জন্য ভেঙে গেল, ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। এবার লাইন নিয়ে একটা ফ্লোর রাখতে হবে, ফ্লোরটা মুছাই গেছে এই বাইরে। আচ্ছা দরজার তো মানে টাইম কম দেখে আমি তাড়াতাড়ি করতে যাচ্ছি। আচ্ছা আমি এখানে দরজার যে জায়গাটাতে বসাবো আইকানি দেখেন, এই যে মনে করেন এখান থেকে এতটুকু দরজা বসবে আর এখান থেকে এতটুকু দরজা বসবে। এটা তো সলিড হয়ে যাচ্ছে, এই লাইনটাকে অফসেট করি, এটাকে হচ্ছে এতটুকু বাড়াই দিই। আর এখানে হচ্ছে মনে করেন এতটুকুতে আপাতত কোনো ডাইমেনশন ছাড়া দরজার জন্য একটা জাস্ট নিজে আইকা নিলাম আর কি। আমি এতটুকুর মধ্যে দরজাটা বসাবো, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। এখানে আমরা ডাইমেনশনটা চেক করব কিভাবে? এই যে একটা টেপ মেজার টুল দেখছেন? টেপ মেজার টুল, জি স্যার এর মধ্যে ক্লিক করবেন, এই শুরু থেকে যতটুকু দরকার ধরবেন। আচ্ছা ওকে স্যার ওকে স্যার। এখানে অ্যাঙ্গুলার ডাইমেনশন চেক করা যায়, একটু ঝামেলা, বাট মানে এমনি আর কি চেক করতে হয়। যাই হোক এবার দরজাটার আমি হাইট দিয়ে দিই, এই যে এতটুকু হাইট হবে দরজাটা, তাই না? ঠিক আছে না? ওকে স্যার ওকে। এবার হচ্ছে মনে করেন এটার একটা ছাদ আঁকবো। ছাদ আঁকতে হইলে কি মানে জাস্ট নরমালি এই একটা কর্ণ আঁকলেই ছাদ হয়ে যাবে। ছাদের রেলিং মেলিং যেমন দিতে চায় দিয়েন। এবার মনে করেন এই দেয়ালটা আমি একটা টেক্সচার দিব, ওই যে ব্রিক এক্সপোজড ওয়াল হয় না, ব্রিক এক্সপোজড ওয়াল, জি ওরকম একটা মনে করেন টেক্সচার দিব। এখানে একটা বালতির ছবি দেখছেন, পেইন বাকেট, পেন বাকেট বালতি, এটাতে যাবেন। এটাতে গিয়ে হচ্ছে এই যে কালারস দেয়া আছে, আপনি যদি কোনো পার্টিকুলার কালার দিতে চান এভাবে কালার দিতে পারেন। আমি কালার দিব না, আমি হচ্ছে টেক্সচার দিব। আমি হচ্ছে এখান থেকে দেখেন এই যে ব্রিক, ব্রিক কই আছে, ব্রিক 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 এন্ড ক্ল্যাডিং দেখছেন? এই যে ব্রিক এন্ড ক্ল্যাডিং, জি স্যার। ব্রিকে আসলাম, এখান থেকে মনে করেন আমার এটা পছন্দ, এটা নিয়ে নিলাম, এই দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে? জি স্যার। আচ্ছা এবার জানলাটা কি হবে? এটা তো গ্লাস, এখানে দেখেন যে গ্লাস কই আছে, গ্লাস গ্লাস ওয়াটার আছে, উড আছে। আচ্ছা ট্রান্সকুলেন্ট যেটা, এটা আপনি জানলা দিতে পারেন, এটা দিলে হচ্ছে জানলাটা ট্রান্সপারেন্ট
শো করে। ট্রান্সকুলেন্টে আসলাম, এই যে দেখেন ট্রান্সকুলেন্ট গ্লাস ব্লু দেখছেন, জি স্যার, এটা দিলে স্যার ট্রান্সকুলেন্ট চলে গ্লাস গেছে। টিন্টেড, এটা নিলাম। দেখেন জানলা জানলা একটা মোটামুটি মানে আমি যদি ভিতরে সার্ভিসটাতেও যদি, আচ্ছা দাঁড়ান আমি আগে তাইলে এটা ডিলিট করে দিই, এই ছাদটা ডিলিট করে দিই। স্যার যে ভিতর ভাই দেখা যায়, এখানে তো দেখা যাচ্ছে। এই দেখেন এবার ভিতরে আসছি না, এটার মধ্যে হচ্ছে সেমটা দিয়ে দেন। এখন আপনি বাইরন এখান থেকে দেখবেন যে আপনার দেখেন রুমের ভিতরে এবার দেখা যায় জি স্যার, জি স্যার। ওই পাশে এই মানে এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করে নাই দেখে হচ্ছে কি এটা এরকম শো করতেছিল আর কি। যাই হোক, আর এবার দরজা, আচ্ছা আমি আবার এটা দিয়ে দিই, কারণ এটা মুছে দিচ্ছি। এই ঠিক আছে, আশা করি। এবার মনে করেন দরজা কি হবে, কাঠের না? জি স্যার। এখান থেকে দেখবেন উড কোথায় আছে, উড। এখান থেকে যেটা ভালো লাগে দেন, শেষ। ওকে স্যার। স্যার এটা বুঝছি স্যার। স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার, করব লাস্ট স্যার। স্যার আমরা স্যার ওই আমাদের যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে, হ্যাঁ ওই জায়গাতে স্যার আমরা মানে ঘর করি বা বাড়ি করি। তো স্যার আমাদের যদি এমন হয় যে বাড়ির বা সামনে সুইমিং পুল বা গার্ডেনিং করতে হয়, ওইগুলা কি স্যার অটোক্যাডের মাধ্যমে দেখাইতে মানে দেখানো যাবে যে এটা এখানে সুইমিং হবে, এখানে গার্ডেনিং হবে? হ্যাঁ, বা আপনি যদি 2D দেখান বা প্ল্যান ভিউ দেখান তাহলে অটোক্যাডের মাধ্যমে দেখাবেন। আর আপনি যদি 3D দেখাইতে চান মানে তাহলে জাস্ট গার্ডেনিংটা লেখা দেবো, মানে গার্ডেনিংটা লেখা দেবো বা মানে সুইমিংটা পুলটা লেখা দেবো, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা এই তো গেল। আর এখানে মানে এটার জাস্ট আর দুইটা অপশন একটু দেখেন যে মুভ কেমনে করতে হয়। আপনি মনে করেন যে এটাকে কয়েক তালা বানাবেন, মানে এই সেম জিনিসটাকেই আমি আবার হচ্ছে গিয়া ওই ছাদটা কি ছাদ হয়ে গেল, আপনি মনে করেন এটাকেই একতলা দোতলা তিনতলা বানাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন কি করতে যাচ্ছি? জি স্যার। তাহলে এটারে আমি মানে দুইবার আরো কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। পুরো পরে বসায় দিলে এখন হবে। দেখেন এই যে দেখেন এই মুভ করার একটা অপশন আছে, দেখেন মুভ, দেখছেন মুভ করা যায় যে, দেখছেন? জি স্যার। মুভটা নিলাম, এই মুভে আইসা এটা ধরলাম, এই পয়েন্টটা ধরে আইনা কোন পয়েন্টটা বসাবো, এই পয়েন্টটা বসাবো না? জি স্যার। আবার এই যে দেখেন এই ধরলাম, স্যার কপি সিস্টেম নাই? এই যে বাবা পুরোটারে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাইলে দিলাম। স্যার ওইটা তো ওই যে কপি করে দিলে তো হইতো। কপি করলে আপনি তো জায়গা মতো বসাইতে পারতেছেন না, আপনাকে জন্য মুভ করে জায়গা মতো বসানো লাগতেছে। জি স্যার, সমস্যা। এবার মনে করেন এটা আপনি ঘোরাবেন, এখানে একটা দেখেন রোটেট অপশন আছে, দেখছেন? জি স্যার। এটাতে আসবেন, দেখেন এখন হচ্ছে ঘুরবে হচ্ছে কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর ঘুরবে, এই দেখেন, দেখছেন? জেড অক্ষ বরাবর। এখন ঘুরবে হচ্ছে এক্স ওয়াই বরাবর, এই দেখেন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে রোটেট কেমনে করতে হয় দেখলেন, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কিভাবে কালার দিতে হয় দেখলেন। মনে করেন আপনি আপনার এটার পাশে কিছু জমি জমা আঁকবেন, কিছু ঘাসের মানে ঘাসের জমি আঁকবেন, এই যে মনে করেন এই আঁকলাম, এটা মনে করেন ঘাস, এটার মধ্যে আমি ঘাস দিয়ে দিব। ওই এই পেইন্ট বাকেট যেটা আছে এটাতে যাবেন, এখানে দেখেন যে গ্রাস আছে, সরি ভেজিটেশন আছে, ভেজিটেশন, এখান থেকে আপনি যেমন একটা দিয়ে দেন, এই যে, ঠিক আছে? তাহলে 3D আঁকতে পারবেন এখন? জি স্যার, চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। মোটামুটি একটা আইডিয়া তো পাইছেন? জি স্যার। সফটওয়্যার তো ডাউনলোড করতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ, মানে সহজ, স্কেচআপ অনেক সহজ, একটু জাস্ট প্র্যাকটিস করলেই অনেক কিছুই পারবেন আশা করি। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করি। ওকে স্যার। অ্যাটেন্ডেন্স আজকে সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব, আজকে যেহেতু লাস্ট ক্লাস সবাই প্রেজেন্ট। আর হচ্ছে আমি আপনাদের সাথে মানে দুই ব্যাচের সাথেই আলাদা আলাদা ভাবে বসবো। আচ্ছা সেটা হচ্ছে অলরেডি ইসমাইলদের ব্যাচ, মানে এই 222 ওরা হচ্ছে মানে পরীক্ষা দিবে হচ্ছে কত তারিখ জানি বলছেন আপনারা? কত বলছো স্যার? 7, 8, 9 নাকি ভুলে গেছি আমি, একটু বলেন তো আবার। বাবা ফয়েজ আপনি কি আছেন? ফয়েজ আমার কথা কি শুনতেছেন?
আচ্ছা যাই হোক, স্যার ডেট ঠিক করা হয় না আমাদের স্যার। ডেট ঠিক করা হয়েছে, ফয়েজ গ্রুপের মধ্যে ডেট লিখছে, আমার এখন কষ্ট করে ঢুকা দেখতে হবে, দেখে আমি ঢুকতেছি না। 7, 8, 9 25, 26 আগামী রোজা। মাসের হ্যাঁ, আগামী মাসের 7, 8, 9 আচ্ছা। জি স্যার। এটা হচ্ছে মানে টুটু পরীক্ষা দিবে। তো আমি টুটুতে যে 12 জনের পরীক্ষা একদিনে নিতে পারবো না। আমি হয়তো 3 জনের পরীক্ষা নিব 7 তারিখ, 3 জনের নিব 8 তারিখ, 3 জনের নিব 9 তারিখ। কার কোন দিন পরীক্ষা নিব একটা লটারি করব, ঠিক আছে? তো আপনাদেরকে একদিন হচ্ছে জুম মিটিং এ মানে যে কোনো একদিন জয়েন করাবো, মানে এই কয়েকদিনের মধ্যেই একটা লটারির মাধ্যমে হচ্ছে কারা 7 তারিখ পরীক্ষা দিবেন, কারা 8 তারিখ পরীক্ষা দিবেন, কারা 9 তারিখ পরীক্ষা দিবেন, এটা ঠিক করে ফেলবো। বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা, এবার স্যার। 2-1 আপনারা কবে পরীক্ষা দিবেন বলেন? ঈদের পরে। ঈদের পরে না, ঈদের আগে পরীক্ষা দিতে হবে। স্যার ঈদের আগে তো স্যার ওই যে স্যার কত ঝামেলা টামেলা থাকে না, এটা বইলা লাভ নাই, আমি ঈদের আগে পরীক্ষা নিব। এখন হচ্ছে আপনারা চাইলে 10, 11, 12 দিতে পারেন, অথবা 14 তারিখ তো মেবি ঈদ স্যার। হ্যাঁ 14 তারিখ ঈদ, আপনারা চাইলে 10, 11, 12 দিতে পারেন, অথবা ওরা যেহেতু 7 তারিখ থেকে দিচ্ছে, আপনারা হচ্ছে 7-এর আগে কি আছে, না স্যার 7 এর আগে 6, 5, 4, 5, 6 দিতে পারেন, 4, 5, 6। স্যার ঈদের পরে হলে ভালো হয় স্যার। 4, 5, 6 স্যার দিব না। স্যার বড় ভাইয়ের আগে। ঈদের পরে স্যার, ঈদের পরে হলে ঈদের পরে আমি পরীক্ষা নিব না, আমি ঈদের আগে পরীক্ষা নিব। স্যার তাহলে ওই যে আমাদের মানে বড় ভাইয়া আপুদের পরে। বড় ভাইয়া বোধের পরে হইলে তাইলে 10, 11, 12। ওকে স্যার, ওকে। তাইলে আশা করি কারো কোনো প্রবলেম নাই আছে। আছে। এবার তো ঈদের মানে ওরকম শপিং টপিংও নাই, বাসায় যতটা থাকবেন ততটা আল্লাহর স্যার রহমতে আমার ভালো একটা থাকবেন। স্যার দাবি আছে স্যার, পরীক্ষা যদি হয় স্যার এটা রমজানের লাস্ট 10 দিনের আগে হইতে হবে স্যার। লাস্ট 10 দিন একবারে পুরো বন্ধ আমার তো কোনো সমস্যা নাই, তাহলে আমি 25, 26, 27 পরীক্ষা নিব। আমি কি বলছি আমার কোনো প্রবলেম আছে পরীক্ষা নিতে? না না স্যার, স্যার এত শর্ট টাইমে স্যার পারবো না স্যার। তাহলে 10 দিন আগে পরীক্ষা দেন, আমি কি মানা করছি 10 দিন আগে পরীক্ষা দিতে? না স্যার 10, 11, 12 থাক। তাহলে শোনেন, স্যার একটা যারা কথা বলি, স্যার এত তাদের কাছে আগানোর নিয়ে নেন। দরকার নাই স্যার। আপনাদের এনাফ টাইম যেন প্র্যাকটিস করার জন্য পান, এই জন্য চিন্তা করেই কিন্তু টাইম গুলা পিছায় একদম হচ্ছে লাস্ট দিকে নিয়ে যাচ্ছি, কারণ তখন আপনাদের ক্লাসও বন্ধ হয়ে যাবে, জি স্যার। ওই সময় ক্লাসও থাকবে না, আরামসে পরীক্ষা দিতে পারবেন। এখন যদি বলেন যে লাস্ট 10 দিনের রমজানে পরীক্ষা দিব না, আমার তো কোনো প্রবলেম নাই, আপনি তাইলে 25 তারিখ, 25, 26, 27 পরীক্ষা দেন, আমি কি মানা করছি পরীক্ষা দিতে? ঠিক আছে, এই জন্য বলতেছি পরীক্ষাটা পরের দিকে নিব, বুঝতে পারছেন বিশাল? স্যার জি স্যার। যেন ঠিক মতো প্র্যাকটিস করে পরীক্ষা দিতে পারেন। আপনাদেরও হচ্ছে একটা লটারি করব, আপনাদের সাথে তো আমার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাস আছেই, তো এই ক্লাসের ফাঁকে যে কোনো একদিন মানে জাস্ট র্যান্ডমলি মানে চুজ করব যে কে কোন দিন পরীক্ষা দিবেন। তাহলে আপনারা দিচ্ছেন হচ্ছে কি 10, 11, 12, ঠিক আছে? আর মানে ইসমাইল বা টুটু মানে ফয়েজরা পরীক্ষা দিচ্ছে কি 7, 8, 9, ঠিক আছে? ডান? আচ্ছা স্যার ডান। ঠিক আছে, ডান, ওকে। আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, আর পরীক্ষার টাইম হচ্ছে আপনার হয়তো বিকালের দিকেই নিব, বিকালের দিকে যেহেতু সবাই আমরা ফ্রি থাকি 3টা থেকে 5টা পর্যন্ত, বা মানে ইফতারের আগে এই বিকালের দিকেই পরীক্ষাগুলো নিব, ঠিক আছে? আর যদি ক্লাস বন্ধ হয়ে যায়, যদি দেখেন যে ওই 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ ক্লাস বন্ধ হয়ে গেছে, বা 10, 11, 12 ক্লাস তো আশা করি বন্ধ হয়ে যাবেই, তাহলে পরীক্ষা আমরা সকালবেলাও নিতে পারি, সমস্যা জি নেই। স্যার সকালে 10টা থেকে বা 11টা 10টা থেকে বা 11টা থেকে আমরা নিয়ে ফেলতে পারি যদি ক্লাস বন্ধ হয়ে যায়। অনেক ভালো। ওকে স্যার। ওকে, তাহলে আমার অটোকেট ক্লাস শেষ, আপনারা ঠিকমতো প্র্যাকটিস করেন, ভালো মতো প্রিপারেশন নেন, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে নক দিতে পারেন, আর ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। আর আসসালামু পরীক্ষাতে আলাইকুম। হচ্ছে সেকশন গুলা কিভাবে আঁকতে হয়, একটা সেকশন দিয়ে বললাম যেটা কাইটা কি দেখবা, মানে পরীক্ষাটা হচ্ছে আমি বলি অটোক্যাডে তেমন কঠিন কিছুই দিব না, অটোক্যাডে মানে যেটা দিয়ে দিব রেডিমেড দেখে দেখে ওইটা আঁকতে পারলেই হবে, মানে এমন না যে সেকশন কাইটা কেমন মানে দেখবো এটা চিন্তা করে আঁকতে হবে, ব্যাপারটা এরকম হবে না, যা আঁকতে হবে সরাসরি অটোক্যাডে ওইটা আমি দিয়েই দিব, ঠিক আছে? জি স্যার। স্যার ভাইবার জন্য আমি কি ভাইবা মাপ? নিব, ভাইবাতে হচ্ছে 20-30 মার্কের মতো থাকবে, ভাইবাতে একটা অনেক ভালো মার্কই থাকবে। তো ভাইবাতে হচ্ছে আমি আপনাকে এরকম বলতে পারি যে অমুক জিনিসটা কাটলে কেমন দেখা যাবে, অমুক জিনিসটা কাটলে কেমন দেখা যাবে, তখন আপনাকে যেটা করতে হবে আপনার স্ক্রিন শেয়ার করে রাফলি আমাকে একে দেখাইতে হবে, রাফলি। তো পেইন্টে আঁকবেন, পেইন্টে রাফলি আঁকবেন, অথবা হচ্ছে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনি হচ্ছে কি করবেন, আপনার ওয়েবক্যাম অন করে আপনি একটা কাগজ কলমের মধ্যে আঁকলেন, আমি দেখলাম, এটাও হইতে পারে, ঠিক আছে? স্যার ওই যে আপনি যে পড়াইছেন যে ক্লিয়ার কভার এসে এগুলা মানে মাপ তো স্যার কোনো এক কিছু এক জায়গায় এক একটা ভেরিয়েশন করে। আমি যেটার জন্য স্যার জিজ্ঞেস পেইন্টে করবো, কিভাবে লিখবো স্যার এটা তো শিখান না স্যার। কোথায় পেইন্টে, এখন এটা কি শেখানোর কিছু আছে, পেইন্টে কেমনে লিখবেন? না স্যার আমি ট্রাই করি না, অবশ্য ট্রাই করলে পারবো। ট্রাই করলে পারবেন, পেইন্টে সহজ ব্যাপারই পারবা। না, ট্রাই আচ্ছা করলেই স্যার পারবেন। ওকে।
রাফলি মানে একটু সবাই রাফলি আঁকার চেষ্টা করেন পেইন্টে, ঠিক আছে? একদম যে স্যার। সুন্দর হইতে হবে তা না, আমাকে জাস্ট আইকে বুঝাইতে পারলেই হইলো যে স্যার এরকম একটা লাইন দেখবো, এরকম দুইটা রড দেখবো, একটা এক্সট্রা টপ দেখবো, একটা ক্র্যাঙ্ক বার দেখবো, এই জিনিসগুলো আমাকে বুঝাইতে পারলেই হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আর ভালো অ্যাসাইনমেন্ট থাকবেন। 25 তারিখের মধ্যে যার যেটা বাকি আছে জমা দিবেন। আমি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট তাইলে কে মানে অ্যাসাইনমেন্টে কত মার্ক পাইছেন, অ্যাটেন্ডেন্সে কার কত মার্ক আছে 30 তারিখের মধ্যে মানে 25 তারিখের পরে বা আপনাদের পরীক্ষার আগেই এগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো মতো প্র্যাকটিস স্যার করেন। আমরা তো অ্যাসাইনমেন্ট প্রায় অনেকেই দিছি স্যার, যার যেটা বাকি আছে এটা যদি স্যার বলে দিই। হ্যাঁ হ্যাঁ, যার যেটা বাকি আছে মানে আমি ওইটা বলে এটা আজকে বা কালকে বা পরশুর মধ্যে বলে দিব, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ আপনারা তো স্যার। জানেন মানে কার কোনটা বাকি আছে, সে তো নিজে তো জানেনি, তো ওইভাবে করে জানে অনেকের স্যার জমা দিয়ে হয়তো বা দিন। নেট প্রবলেমের কারণে যায় না স্যার, সেন্ড আমি হয় না ওইটা এই চেক কারণে। করে আমি বলে দিব, আমি জানাই দিব। সবাই তাহলে ভালো মতো প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ স্যার। সবার পরীক্ষা ভালো হবে আশা করি। ওকে স্যার। হ্যাঁ, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। ওকে স্যার, আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। ওয়ালাইকুম সালাম।